হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন চলছে সবার? আশা করছি সবার বেশ দারুণ চলছে বটে। আমরা ওয়ান শট দারুণভাবে চালাচ্ছিলাম, তো সেটাকেই কন্টিনিউ করবো। আজকে হলো 4 নম্বর ক্লাস, তাই তো? 4 নম্বর ক্লাস হচ্ছে তোমাদের বেসিক্যালি। এখানে মূলত কী করছি, যারা নতুন নতুন তাদের জন্য বলে দিই যে আমরা মূলত ফার্স্ট সেমিস্টারের যে জিওমেট্রি টপিকটা আছে সেখান থেকে বা সেই টপিকটার যে পিওয়াই কিউজগুলো আছে সেগুলোকে কভার করার চেষ্টা করছি, সেগুলোকে করার চেষ্টা করছি। পিওয়াই কিউজ এবং সারাউন্ডিংস যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো বেসিক্যালি এখান থেকে করছি এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, কারণ আমাদের কাছে সময় একদমই নেই। ঠিক আছে, বাকি সব কিছু আছে কিন্তু আমাদের কাছে। চলো, দিস ইজ 100% ফ্রি ফর অল। এগুলো ফ্রি ক্লাস বলে কেউ ছেড়ে দেবে না, কারণ পিওয়াই কিউজ যদি এখন না করে যাও তো তাহলে কিন্তু তোমার থেকে বোকা আর কেউ নেই। দেখো, ওকে, তাহলে এক এক করে শুরু করা যাক, সময় নষ্ট না করে। বাকি আমরা আমাদের জিওমেট্রি সিলেবাস হচ্ছে দিস ওয়ান। আমরা আজকে কোন চ্যাপ্টারটা করবো বলো তো? আজকে করবো বেসিক্যালি 3 ডাইমেনশনালের 3D যে জায়গাটা আছে সেখান থেকে যে সিলিন্ড্রিক্যাল সারফেস বলে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করার চেষ্টা করব। এবার এটার ওভারভিউ আমি তোমাকে যদি বলি, এটার ওভারভিউ উপর উপর সে আগার मैं बताऊं तुमको, তাহলে এটা কেমন হবে? এইটা ভেরি 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 ইজি একটা চ্যাপ্টার, ভেরি ভেরি ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার আনলিমিটেড নেই, প্রিভিয়াস ইয়ার অবশ্যই লিমিটেড এটা এই চ্যাপ্টারের। আর ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই খুবই বেশি ইজি আর খুব কম সময়ের মধ্যেই কাজটা তোমার হয়ে যাবে। তো কিভাবে বলবো পুরো জায়গাটা, সেই আগের দিনের মতোই যে থিওরিটাকে একটু করে বলবো। থিওরিটা আমি তোমাকে বলে নেব হালকা করে, তারপরে যে পিওয়াই কিউজগুলো আছে সেগুলোকে সলভ করবো। ডেফিনেটলি কোনো জায়গায় তোমার সমস্যা হবে না, এতটুকু গ্যারেন্টি আজকে আমি তোমাকে দিতে পারি। ঠিক আছে, মাথা ঘুরবে না, বমি পাবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস করতে পারো আমাকে। চলো, তো ফিডব্যাকটার কথা আবার একটু রিপিট করে দিই যে ফিডব্যাকটা একটুখানি দিও, যে ক্লাসগুলো কেমন লাগছে আমি কি করে বুঝতে পারবো? যদি ফিডব্যাক প্রপারলি দাও তাহলে বুঝতে পারবো। যদি ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি পজিটিভ, মানে ধরো লাইক করছো বা সেখানে কমেন্ট করছো প্রপারলি, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি মনে হয় যে না, ভালো লাগছে না বা বুঝতে পারছো পছন্দ হচ্ছে না, তাহলে তুমি ডিসলাইক করতে পারো। তো সেই অপশানটা তোমার কাছে আছে, তুমি সেটা দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কী দরকার কী দরকার নেই। ঠিক আছে, কারণ ক্লাসগুলো আমি রেকর্ডিং দিচ্ছি, রেকর্ডিং এই কারণেই দিচ্ছি বন্ধু, যে তোমার যেন ক্লাসগুলোকে 1.5x 2x দেখে খুব তাড়াতাড়ি যেন কভার করতে পারো। ঠিক আছে, চলো চলো। বেকার ব্যাচ নিয়ে আশা করি জানো সবাই। আমরা পুরো যে সিলেবাসটা আছে, মানে ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাসটাকে আমরা বেকার ব্যাচের মধ্যে করেছি। বাকি ডিটেলসটা তুমি একটু পজ করে পড়ে নিতে পারো। বাকি ইধার সে চলতে হ্যাঁ। সব থেকে ইম্পর্টেন্ট যেটা বন্ধু, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। কারণ এই যে ক্লাসের যে নোটগুলো তৈরি হচ্ছে, নোটগুলো তুমি যদি না তৈরি করো বা নোটগুলো কোথাও যদি ক্লাসের মধ্যে মিস হয়ে যাচ্ছে, তাহলে নোটসগুলো তুমি পেয়ে যাবে। এই নোটগুলো কোথায় পাবে? ক্লাস নোটগুলো সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে লিঙ্কটাকে ক্লিক করবে, ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস চ্যানেলটার ব্যাপারে আরও একবার রিপিট মারবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি 1-2 দিনের মধ্যে আবার সমস্ত লিঙ্ক সেখানে আবার প্রোভাইড করে দেবো আমি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো আলাদা আলাদা লিঙ্ক আছে, দুটোতেই জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, দুটোতেই জয়েন হয়ে থাকবে, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ এখানে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে। এখনই যদি জয়েন করো, এখনই ক্লাসের লিঙ্কগুলো তুমি ইমিডিয়েটলি পেয়ে যাবে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, সমস্ত ক্লাসের লিঙ্কগুলো এখানে পেয়ে যাবে। আর বেকার ব্যাচের ডিটেলসটা তো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই দিতাম। বাকি বেকার ব্যাচে এখন অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে আর সময় নেই কভার করার। অনেকগুলো তোমার ক্লাস হয়েছে, মোটামুটি 60খানা ক্লাস কভার করা তোমার পক্ষে এখনকার জন্য সম্ভব একদমই নয়। ঠিক আছে, ওকে। তো মেজর মাইনর দুজন স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, যারা ব্যাচের স্টুডেন্ট তাদেরকেও বলবো আজকের ক্লাসটাকে কন্টিনিউ করবে শেষ অবধি, কারণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট আর তোমার লাভ হবে এতে। ঠিক আছে, তো প্র্যাকটিস চালিয়ে যাও। ওকে ওকে ওকে, তো চলো। তো তোমার জন্য আমি রোজ নিয়ে চলে এসেছি। রোজটা যদিও তোমার দেওয়ার কথা ছিল, তো এখনও পর্যন্ত কেউ দাওনি, সো দ্যাট ইজ ওয়াই আমি তোমার দিকে ছুড়ে দিলাম। বাকি তুমি ক্যাচ করো। ঠিক আছে, আজকে তো গোলাপ দিবস, তাই না? চলো, আশা করছি পছন্দ হয়েছে। বিনা পয়সা রোজ, ঠিক আছে। আমি তো স্ক্রিনশট মেরেছি আমি। চলো, তো যারা যারা জানো না রোজ দিয়ে কী কী করা হয় তাদের জন্য বলে দিই। রোজ দিয়ে আমরা চা বানাতে পারি, চা বানিয়ে খেতে পারি সেটা। এছাড়া আমাদের পাকোড়া তৈরি হয়। হ্যাঁ, আমাদের ক্রিয়েটররা পাকোড়া তৈরি করেছে বিভিন্ন জায়গায় ইন্টারনেটে। তো রোজ পাকোড়া তুমনে কি আর ট্রাই কিয়া হ্যাঁ? তো যদি ট্রাই না করে থাকো, তো আমি যে এই রোজগুলো দিলাম, ঠিক আছে, রোজগুলো যে দিলাম এগুলো নিয়ে একটু পাকোড়া পাকোড়া বানিয়ে একটু, হ্যাঁ, নিজেও খেতে পারো, ফ্যামিলির লোকেদের খাওয়াতে পারো, তাকেও খাওয়াতে পারো। চলো,
विद दिस लाइटर नोट बंधुगण जनगण चलिए शुरू करते हैं फिर। मज़े आएंगे आज तो, बस मज़े ही मज़े आज के क्लास में। तो पढ़बो कि पढ़बो হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস। সিলিন্ড্রিক্যাল সারফেস একটা খুবই সহজ সরল চ্যাপ্টার, সেই কারণে তুমি একটু হেডিংও দিয়ে নেবে, ঠিক আছে? আরে পড়ছি পড়ছি বলে তো একটু হেডিং দিতে হবে না? তো সিলিন্ড্রিক্যাল সারফেস বন্ধু, চ্যাপ্টারের নাম সিলিন্ড্রিক্যাল সারফেস, ঠিক হ্যাঁ, ये भी ठीक है। এইবার সিলিন্ড্রিক্যাল সারফেসটার সিলিন্ডার জিনিসটা আশা করছি তুমি জানো। হোয়াট ইজ সিলিন্ডার? হোয়াট ইজ আ সিলিন্ডার? আরে গ্যাস কা সিলিন্ডার, গ্যাস চুলা, সেই সিলিন্ডারের কথাও তুমি চিন্তা ভাবনা করতে পারো যে সেটাও একটা দেখতে সিলিন্ডারের মতো জিনিস, ঠিক আছে? তো পার্টিকুলারলি এখানে যন্ত্রপাতি আছে আমার কাছে, আমি যদি তোমাকে প্রোভাইড করি তাহলে সিলিন্ডার দেখতে কেমন? তাহলে সিলিন্ডার দেখতে ঠিক এরকম একটা 3 ডাইমেনশনাল ফিগার, আর সিলিন্ডার ইজ দিস ওয়ান। তো সিলিন্ড্রিক্যাল সারফেসের কথা বলা হচ্ছে, তার মানে কি বলো তো? ওই যে তোমার কাছে গ্যাস সিলিন্ডার আছে বাড়িতে, সেই গ্যাস সিলিন্ডারের যে বাইরের যে পোর্শনটা আছে না, বাইরের পোর্শন মানে এই যে বাইরে, সরি 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 বাইরের পোর্শন বলে তো, বাইরের পোর্শন বলে তো, যে এই যে বাইরের দিকের যে সারফেসটা আছে, এই সারফেসটাকেই এখানে আমরা আলাপ আলোচনা করব। এই সারফেসের ইকুয়েশনটাকেই বেসিক্যালি আজকের এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। এই সারফেসের ইকুয়েশনটা ঠিক কী যদি বোঝা না যায়, তাহলে পরে নেক্সট ফিগারটা তুমি এখানে দেখার চেষ্টা করো। ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার শেপের কোনো একটা জিনিস আছে, ধরো থাকে না আমাদের, ধরো তেলের বিভিন্ন তোমার থাকে, ড্রাম থাকে, তেলের ড্রামগুলো থাকে না, হ্যাঁ, কেরোসিন তেল বিক্রি করা হয়, বা যাই হোক পেট্রোল ডিজেল তো থাকে না, বলে তো কেরোসিন তেলই বিক্রি করা হয় তো সাধারণত সেক্ষেত্রে। তো সেই ড্রামটাকে ধরো আমরা কেটে নিলাম, নিজের সুবিধার্থে আমরা কি করলাম, সেই টিনের যে ড্রামগুলো পাওয়া যায়, ধরো এইখান বরাবর আমি মাঝ বরাবর আমি কেটে নিলাম। যদি কেটে নেওয়া হয় তাহলে সেটা একটা সিটের মতো তৈরি হয়ে যাবে না? ঠিক এরকম একটা খুব খুব সুন্দর সহজ সাধারণ একটা সিট তৈরি হয়ে যাবে না যদি কেটে নিই? তো এই যে এটাকেই তোমার বলা হচ্ছে, তুমি ভাবতে পারো সিলিন্ড্রিক্যাল সারফেস, ঠিক আছে? যে ফিগারটা ছিল তোমার কাছে, এইটাকে আমি কি করলাম, মাঝ বরাবর একটা কেটে নিলাম, এটাকে এখানে জাস্ট কাট করে নিলাম, এই জায়গাটায় আমি কাট করে নিলাম। কাট করে নিলে কি হবে, এই পোর্শনটা আর এই পোর্শনটা দুই দিকে খুলে যাবে, খুলে গিয়ে জাস্ট এইভাবে একটা সিট তৈরি হয়ে যাবে। সেই সিটটাই হচ্ছে তোমার কাছে বেসিক্যালি এখানে সারফেস তুমি ভাবতে পারো, ঠিক আছে? তো সিলিন্ড্রিক্যাল সারফেস নিয়ে কথাবার্তা চলবে আজকে। সিলিন্ড্রিক্যাল সারফেসের নিয়েই যে সিলিন্ড্রিক্যাল সারফেসের যে ইকুয়েশনটা আছে সেটা কী করে তৈরি হয়, বা সেই ইকুয়েশনটা দেখতে কেমন, বা আমরা কী করে অঙ্ক সলভ করব, আমাদের সিলিন্ড্রিক্যাল সারফেসের ইকুয়েশন বের করতে বলা হবে, সেটা কী করে বের করব সেটা বেসিক্যালি এখন দেখার চেষ্টা আমরা করিব, ঠিক আছে? चलो तो सिलिंड्रिकल सरफेस चालू शुरू आरम्भ उइदाउट एनी वेस्टिंग टाइम चलिए शुरू करते हैं फिर दोस्तों। आशा करছি বুঝতে পেরেছি কোন সারফেসের কথা বলা হচ্ছে। এই সিলিন্ডারের যে বাইরের সারফেসটা আছে সেটার কথা এখানে বলা হচ্ছে। তো সিলিন্ড্রিক্যাল সারফেস জানার জন্য আমাদের টোটাল তিনখানা জিনিস দরকার। টোটাল তিনখানা জিনিস আমাদের জানা দরকার, 1 2 3 যদি করে যদি আমি বলি পরপর, তাহলে এই তিনখানা জিনিস জেনে নাও, বাকি সিলিন্ডার তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এইটা হয়ে গেল তোমার রাইট সার্কুলার সিলিন্ডার, যদিও তবে এটাকে আমি এখনকার জন্য এলিমিনেট করে দিচ্ছি। সিলিন্ডারের জন্য তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে 1 নম্বরে গাইডিং কার্ভ দরকার, বা বলতে পারো অ্যাক্সিস দরকার। প্রথমে একটা অ্যাক্সিস দরকার, তারপরে দরকার হচ্ছে গাইডিং কার্ভ, আর একটা দরকার হচ্ছে গাইডিং কার্ভ অ্যান্ড জেনারেটর, গাইডিং কার্ভ এবং জেনারেটর। পিকচারটা খুব ভালো করে দেখার চেষ্টা করো। এইবার যেটা বলবো, এইবার যেটা আমি তোমার সামনে তুলে ধরবো, দেখো তোমার কাছে একটা অ্যাক্সিস দরকার। তো অ্যাক্সিস বলতে ডেফিনেটলি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পড়ে এসেছি, তো সেরকম একটা অ্যাক্সিস আমি র্যান্ডামলি চুজ করে নিলাম, সেটা হচ্ছে তোমার দিস ওয়ান, মানে কি একটা স্ট্রেট লাইন বলতে পারো। এইটা হলো তোমার কাছে কি, এইটা হলো তোমার কাছে অ্যাক্সিস বন্ধু, এইটা হলো তোমার কাছে অ্যাক্সিস। নাও এখানে আমাদের দরকার সেটা হলো গাইডিং কার্ভ, ঠিক আছে? গাইডিং কার্ভ মানে কি, যে আমাদের গাইড করবে, যে আমাদের পথ দেখাবে, সেই রকম একটা কার্ভ আমাদের দরকার। কথায় আমি এখানে ধরে নিলাম, নিজের ইচ্ছে মতো আমি কনসিডার করে নিলাম, ধরো একটা গাইডিং কার্ভ আছে, গাইডিং কার্ভ, চলো ব্ল্যাক কালার নিই। গাইডিং কার্ভটা ধরো ঠিক এই গাইডিং কার্ভটা যে কোনো কিছু হতে পারে, এরকম টাইপের একটা গাইডিং কার্ভ ধরো, এই কুछ ज़्यादा ही हो गया, হ্যাঁ, এরকম টাইপের একটা গাইডিং কার্ভ। এবার উপরে এটা ড্র করলাম, এবার নিচে আবার ড্র করতে এবার ঝামেলা হবে আমার।
দাঁড়াও 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, আমি কিছু একটা করার চেষ্টা করছি, দেখি এখানে কোনো কিছু আছে যন্ত্রপাতি, गाइडिंग कार्ब वाला कोनो যন্ত্রপাতি। इधर तो लग रहा है मेरे को नहीं मिलेगा। এইটা দেখি তো, চেষ্টা করি। গিভ মি 1 সেকেন্ড প্লিজ। চলো, এটা হলো একটা গাইডিং কার্ভ তুমি বলতে পারো। এছাড়া চলো এইরকম টাইপের কিছু একটা নিয়ে নিই। এইটা হলো তোমার কাছে গাইডিং কার্ভ, এটাকে গাইডিং কার্ভ বলা হয়। তুমি এটাকে এখন যেহেতু আমি বলছি, ঠিক আছে, তুমি আমাকে মোদিজি ভাবতে পারো, ঠিক আছে। মোদিজি সব কাজ যেমন মাস্টার স্ট্রোক হয় ঠিক তেমন, ঠিক আছে, মোদিজি যেই কাজ করে লোকে কি বলে, মোদিজি ने किया है तो कुछ सोच समझ के ही किया होगा। তো আমি যেহেতু বলছি সেটা তুমি বিশ্বাস করতে পারো। তো এইটা হলো তোমার কাছে বিশেষ বিশেষ গাইডিং কার্ভ, ঠিক আছে। আচ্ছা, গাইডিং কার্ভ হলো, এরপর তোমাদের দরকার সেটা হলো জেনারেটর। এরপর তোমাদের যেটা দরকার হলো সেটা হলো জেনারেটর। তো গাইডিং কার্ভ যদি ঠিক এইভাবে হয় তাহলে জেনারেটরটা কেমন হবে? জেনারেটর একটা স্ট্রেট লাইন হবে, তুমি জাস্ট একটু দেখো। সেটা ধরো জেনারেটর অ্যাকচুয়ালি মাল্টিপল জেনারেটর হতে পারে, তো আমি তোমার বোঝার সুবিধার্থে আমি জাস্ট বললাম যে এইটা হলো তোমার জেনারেটর। এটা কি অ্যাক্সিসের সাথে প্যারালাল বন্ধু? জেনারেটর কিন্তু সবসময় অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, জেনারেটর সবসময় অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ব্যাপারটা বোঝা গেল? প্যারালাল বলে তো এর একেবারে সমান সমান, একেবারে প্যারালাল হবে। এ দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুটো হচ্ছে তোমার প্যারালাল একেবারে, ঠিক আছে। তো অ্যাক্সিস আমরা পেলাম, কি কি আমরা দেখলাম তাহলে? অ্যাক্সিস দেখলাম, গাইডিং কার্ভ দেখলাম, এবং অ্যাক্সিস, গাইডিং কার্ভ, এবং দিস ইজ দ্য জেনারেটর, ঠিক আছে। এটাকে জেনারেটর বলতে পারো, একটু পরে বলছি, দাঁড়াও। তো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে গাইডিং কার্ভটাকে আমাকে আবার ড্র করতে হবে। তো উপরে যেমন ড্র করেছি গাইডিং কার্ভটাকে, ঠিক একই রকমভাবে আমাকে নিচের দিকেও, এই রে এখন হবে ঝামেলা। গিভ মি 1 সেকেন্ড, আমি একটু স্ট্রাগল করছি, কারণ আমার ছোটোবেলায় আমি কোনো আর্ট ক্লাসে ভর্তি হইনি বলে আজকে আমাকে এটা ফেস করতে হচ্ছে। চলো ঠিক আছে, বুঝে নাও আর কি। উপরের গাইডিং কার্ভ এবং নিচের যেটা কার্ভ তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, হোয়াট ইজ দিস, একই। এবার কি করে আসছে কার্ভটা সেটা যদি এক কথায় বলি তোমাকে, তাহলে তুমি এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কি করে আসছে, মালটা আসলো কোত্থেকে। তো তুমি দেখো, তুমি এটা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দিস, আমি কি বললাম এখনই বলো, উচ্চারণ করো, মুখ দিয়ে উচ্চারণ করো, এমনি বসে থাকবে না। এইটা হচ্ছে তোমার কাছে জেনারেটর, এইটা হচ্ছে তোমার কাছে কি, জেনারেটর। তো জেনারেটরকে কি করলাম, এই যে উপরের গাইডিং কার্ভটা আছে, উপরের গাইডিং কার্ভটা দেখতে পাচ্ছ, এই গাইডিং কার্ভ বরাবর আমি মুভ করছি, কিন্তু এইটা মুভ করব কার সাথে, এই অ্যাক্সিসের সাথে যেন সব সময় প্যারালাল মুভ করি। তো প্যারালাল যখন আমি ঠিক এইভাবে করে মুভ করব বন্ধু, যখন প্যারালালি একদম ঠিক এইভাবে করে মুভ করব, দেখতে পাচ্ছ কীভাবে মুভ করছি, জাস্ট এই যে উপরের পয়েন্টটা যেন টাচ হয়ে থাকে। তো নিচের দিকে দেখা যাবে যে ঠিক একই, উপরে যে কার্ভটা আছে, উপরে যেভাবে কার্ভটা আছে, নিচেও ঠিক একই রকম একটা কার্ভ আমরা পেয়ে যাব, ঠিক একই রকম আমরা কার্ভ একটা পেয়ে যাব নিচেও, ঠিক আছে। তো গাইডিং কার্ভটা হলো না, চলো ঠিক আছে, এইবার আশা করি ড্র করে দিতে পারবো। চল দেখে নাও, আগে বুঝে নাও, তাহলেই হবে, আগেরটাই ভালো ছিল। এইটা হলো তোমার গাইডিং কার্ভ। গাইডিং কার্ভ যখন মুভ করলো, গাইডিং কার্ভ কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনে গাইডিং কার্ভের পজিশনগুলো আমি তোমাকে এখানে মেনশন করছি। ডিফারেন্ট টাইমে গাইডিং কার্ভ কোথায় কোথায় থাকবে সেই জিনিসটা আমি তোমাকে কিন্তু এখানে মেনশন করলাম। আর সেটা হচ্ছে তোমার সেটা হলো গাইডিং কার্ভ ডিফারেন্ট টাইমে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ধরো পিছনের দিকে থাকবে, পিছনের দিকে এইটা কেমন থাকবে, স্ট্রেট লাইনটা ঠিক এইভাবে থাকবে। এগুলো কিন্তু অ্যাক্সিস কিন্তু বন্ধু, এগুলো নিয়ে কিন্তু কনফিউশনে একদম থাকবে না। এগুলো হলো এগুলো হচ্ছে তোমার জেনারেটর, প্রত্যেকটাই হলো তোমার জেনারেটর। আর আমি এগুলো কি দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি ডিফারেন্ট টাইমে গাইডিং, ডিফারেন্ট টাইমে এই যে এই যে জেনারেটরগুলো কোথায় কোথায় থাকবে, ঠিক আছে। রেড কালারে আরও একবার লাইনটাকে ড্র করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই সময় নিয়ে নিলাম আমি, এতটা সময় নেওয়া উচিত নয়। এই কার্ভটাকে আমি মুভ করেছি, এই কার্ভটাকে উপরের যে গাইডিং কার্ভটা আছে, গাইডিং কার্ভ বরাবর যে আমাদের পথ দেখাচ্ছে, সেই গাইডিং কার্ভ বরাবর আমি এটাকে মুভ করেছি। তো প্রত্যেকটা জায়গায় এইভাবে একটা
কি তৈরি হলো, স্ট্রাকচার তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। এই স্ট্রাকচারটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা, এখান থেকেই আমরা কি বলতো, এই যে বাইরের দিকের যে তোমার সারফেসটা তৈরি হলো, পুরো সারফেসটা যে তৈরি হলো এইভাবে করে, এই পুরো সারফেসটাকেই বলা হচ্ছে তোমার কি, হোয়াট ইজ দিস, এইটাই হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল সারফেস, পুরো বাইরের পোর্শনটা। এবার সব থেকে সহজ সরল বোঝানোর জন্যে তোমাকে যদি বলি, তাহলে তুমি বুঝে নাও যে যদি এই গাইডিং কার্ভটা আমাদের সার্কেল হয়, যদি গাইডিং কার্ভটা, এই যে দেখো এটা তো গাইডিং কার্ভ, এটা যদি সার্কেল হয় আমাদের, এটা যদি সার্কেল হয়, তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে ঠিক এরকম একটা খুব সুন্দর স্ট্রাকচার হয়ে যাবে, যেটা আমরা অলরেডি জানি। এটাই কি জানি, একটা আমরা তোমার হচ্ছে রাইট সার্কুলার কোন জানি আমরা এটাকে, ঠিক আছে। এটা তৈরি হয়ে যাবে তোমার রাইট সার্কুলার সিলিন্ডার হবে, কোন কেন বলছি। তো এগুলো জেনারেটর, এগুলোকে একটু মেনশন করে দিচ্ছি আমি। এগুলো হলো তোমার কাছে জেনারেটর, ঠিক আছে, এটাও জেনারেটর, এইগুলো এই যে পাশে দেখছো এটাও জেনারেটর, সব জেনারেটর এগুলো, ঠিক আছে, জেনারেটর। তারপরে এটাকে যদি মেনশন করে দিই, এখানে ধরো মেনশন করে দিচ্ছি আমি, এটা কি, এটাও জেনারেটর, জেনারেটর। তো প্রত্যেকটাই হলো তোমার এখানে জেনারেটর। তো ওটাই বললাম তোমাকে যে জেনারেটর মাল্টিপল থাকতে পারে, ঠিক আছে। এগুলো হলো তোমার জেনারেটর, সবগুলোই হলো তোমার জেনারেটর, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে। চল তাহলে এখানে জেনারেটর কি, ডেফিনেটলি এখানে জেনারেটরটা দেখতে কেমন হবে, বা জেনারেটরগুলো দেখতে কেমন হবে যদি বলি এই রাইট সার্কুলার কোণে, তো সেটা হবে তোমার এখান থেকে শুরু করলো, উপরেরটা গাইডিং কার, উপরের গাইডিং কার বরাবর আমি মুভ করছি, তো এতগুলো পজিশনে আমরা জেনারেটর পাবো, এতগুলো জেনারেটর অ্যাকচুয়ালি পাবো, ঠিক আছে। তো তিনখানা জিনিস আশা করছি স্পষ্ট আর পুরোপুরি ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি। এইবার তোমাকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ রাইট সার্কুলার সিলিন্ডার, সেটার ডেফিনেশনটা একটুখানি আমি বলে দেবো। হোয়াট ইজ right circular হোয়াট ইজ রাইট সার্কুলার সিলিন্ডার। তো রাইট সার্কুলার সিলিন্ডারের জন্যে কিছু মানে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই যে অ্যাক্সিসটা তুমি বাইরের দিকে দেখতে পাচ্ছ না, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে অ্যাক্সিসের সঙ্গে প্রত্যেকটা জেনারেটর কিন্তু প্যারালাল, প্রত্যেকটা জেনারেটর কিন্তু প্যারালাল, কার সঙ্গে, অ্যাক্সিসের সঙ্গে কিন্তু প্যারালাল, একদম সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ চোখের সামনে। তো এখানে যতগুলো জেনারেটর আছে সবগুলো তোমার অ্যাক্সিসের সাথে প্যারালাল। তো রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, যে এই অ্যাক্সিসটাকে, এই যে অ্যাক্সিসটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাক্সিসটাকে আমি যদি এখানে একেবারে মাঝখানে রেখে দিই, অ্যাক্সিসটাকে আমি মাঝখানে রেখে দিলাম, ঠিক আছে, অ্যাক্সিস আমি কোথায় রাখলাম, একদম মাঝখানে রাখলাম, ঠিক আছে, একদম মাঝখানে রাখলাম। হোয়াট ইজ দিস, দিস ওয়ান ইজ দ্য অ্যাক্সিস। এক্ষেত্রে কি হলো, অ্যাক্সিসটা বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে, যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, কিন্তু যদি পার্টিকুলারলি আমি বলি অ্যাক্সিসটা একদম মাঝ বরাবর আছে। আর যেটা সার্কেলের ডেফিনেশন জানি, সেটার ক্ষেত্রে আমরা কি জানি, যে এখান থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে সার্কেলের যে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সবগুলো জানি না আমরা। তো সেন্টার থেকে, এটাকে তো সেন্টার হিসেব মতো বলা হবে, এই যে উপরের গাইডিং কার্ভের যে সার্কেলটা আছে, তো সেন্টার থেকে সার্কেলের ডিস্টেন্সটা যেমন কনস্ট্যান্ট, ঠিক একই রকম এই কার্ভটা থেকে, এই যে অ্যাক্সিসটা তুমি দেখতে পাচ্ছ, অ্যাক্সিস থেকে যে জেনারেটরগুলো আছে, ভালো করে বোঝো, যে অ্যাক্সিস থেকে যে জেনারেটরগুলো আছে সেই ডিস্টেন্সটাও হচ্ছে তোমার কনস্ট্যান্ট, অ্যাক্সিস থেকে জেনারেটরগুলোর যে ডিস্টেন্স আছে সেটাও কিন্তু কনস্ট্যান্ট বা ফিক্সড তুমি বলতে পারো, ঠিক আছে। তো আমি সেটা মেনশন করে দিচ্ছি তোমাকে এখানে, যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা তুমি পাচ্ছ, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ফিক্সড, ঠিক আছে। এটা কি, এটা কি বলো, দিস ইজ হোয়াট, দিস ইজ আ জেনারেটর ডেফিনেটলি, ঠিক আছে, বোঝা গেল তো। অ্যাক্সিসটা বাইরে ছিল, অ্যাক্সিসটাকে আমি ভেতরে একেবারে মাঝখান বরাবর রাখলাম, আর মেনশন করে দিলাম যে এই অ্যাক্সিস থেকে জেনারেটর যতগুলো থাকবে বন্ধু, সবগুলো জেনারেটরের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হবে তোমার ফিক্সড, সেই ডিস্টেন্স হবে তোমার একদম ফিক্সড। তাহলে খুব সুন্দরভাবে এইরকম একটা রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি হয়ে যাবে, ব্যাপারটা বুঝলে। তো এইটা হলো তোমার শর্ত, ব্যাস, লিখার কোনো প্রয়োজন নেই, বুঝে নিলে ব্রেনের মধ্যে ঢুকে গেল যে কন্ডিশনটা কি, তাহলেই তোমার এখন তুমি রেডি, ঠিক আছে। ওকে, তো ইকুয়েশন বেসিক্যালি কী বলো তো, ইকুয়েশনের ডেফিনেশনটা বলে দেবো, চলো বলে দিই ইকুয়েশনের ডেফিনেশনটা, মনে হয় এরপরে অঙ্ক শুরু হয়ে যাবে, না এটা তো ছিল, অঙ্ক শুরু হয়ে যাচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড।
চলো, ইকুয়েশন অফ রাইট সার্কুলার, ইকুয়েশন অফ সিলিন্ডার, ঠিক আছে, ইকুয়েশন অফ সিলিন্ডার অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি দেখে নিচ্ছি। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আ সিলিন্ডার? ইকুয়েশন অফ এ সিলিন্ডার কী করে বের করা হয় বা ইকুয়েশন অফ এ সিলিন্ডার কী করে বেরোবে সেটা তুমি একটুখানি দেখে নাও, বা সেটা দেখতে কেমন বেসিক্যালি, ঠিক আছে। তো শর্টকাট বলবো, খুব একটা বেশি বড় সড়ো করে তোমাকে আমি কনফিউজ করব না। তো ধরো একটা তোমার কাছে সিলিন্ডার আছে, তো পার্টিকুলারলি আমি বলে দিলাম যে তোমার কাছে সিলিন্ডারটা কেমন, রাইট সার্কুলার সিলিন্ডার আছে, ঠিক আছে। কারণ সিলিন্ডার আঁকতে গিয়ে, নর্মাল জেনারেলি সিলিন্ডার আঁকতে গিয়ে কত কষ্ট হলো বুঝতেই পেরেছো। তো আমি সময় নষ্ট করতে চাইছি না, এখানে তোমাকে সরাসরি বলবো। তো এখানে কী কী জিনিস থাকবে বন্ধু, তোমার কাছে সিলিন্ডারের জন্য গাইডিং কার্ভ থাকবে। সিলিন্ডারের ক্ষেত্রে কী থাকবে, গাইডিং কার্ভ থাকবে। তো গাইডিং কার্ভটা কি, গাইডিং কার্ভটা কেমন হয় সেটা যদি বলি, পার্টিকুলারলি বলছি কিন্তু গাইডিং কার্ভটা, সেটা হচ্ছে তোমার এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু তোমার 0, ঠিক আছে। এইটা হলো কি এক্স ওয়াই এর একটা ইকুয়েশন ডেফিনেটলি, আর জেডটাকে আমি ধরে নিলাম, জেডটা হচ্ছে তোমার 0। এটা এক কথায় বলতে গেলে এই গাইডিং কার্ভটা কোথায় আছে বলো তো, এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে এই গাইডিং কার্ভটা, কারণ জেড ইকুয়ালস টু 0। আর আমরা জানি যে জেড ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স ওয়াই প্লেন যেটা হয়, এক্স ওয়াই প্লেন, সেই এক্স ওয়াই প্লেনটা হচ্ছে তোমার দিস ওয়ান। এখানে এই এক্স ওয়াই প্লেনে কি, এক্স ওয়াই প্লেনের জেডের ভ্যালুটা কিন্তু সবসময় 0। সো আমি ধরে নিলাম যে গাইডিং কার্ভটা এখানে আছে, এইভাবে করে আছে, এখানে যেমন সার্কুলার আছে, ধরো নিচেরটাই কনসিডার করো গাইডিং কার্ভ, কোনো অসুবিধে নেই এতে, ঠিক আছে। এইভাবে ধরে নিলাম। এবার জেড ইকুয়ালস টু 0 নাও হতে পারে, জেড ইকুয়ালস টু 1 2 যা কিছু হতে পারে, তুমি ইকুয়েশনের মধ্যে একটু পরে দেখতে পারবে সেটা। তো আমি বেসিক্যালি বোঝানোর জন্য বা সিম্পলিফাই করে বলার জন্য এটা লিখলাম যে গাইডিং কার্ভটা হচ্ছে তোমার দিস ওয়ান। এইবার তুমি কি করলে এখান থেকে, যে এখানে অবশ্যই জেনারেটর তো দরকার, তোমাদের অ্যাক্সিস দরকার। অ্যাক্সিসটা কেমন হবে, অ্যাক্সিসটা ধরো তোমাকে বলে দিলাম একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট অ্যাক্সিস তো অবশ্যই স্ট্রেট লাইন হবে। তো স্ট্রেট লাইনটা কেমন হবে, এক্স বাই এল সমান সমান হচ্ছে ওয়াই বাই এম সমান সমান জেড বাই এন। এটা কি, এইটা হলো তোমার কাছে অ্যাক্সিসের ইকুয়েশন, মানে অ্যাক্সিস কোনটা, এই যে বাইরের দিকে যেটা দেখালাম, বা এক্ষেত্রে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে কী হয়, অ্যাক্সিসটা একেবারে মাঝখানে থাকে এখানে। তো যাই হোক, এটা হলো তোমার কাছে অ্যাক্সিস, অ্যাক্সিসের ইকুয়েশনটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা মেনশন করে দিলেন যে দিস ইজ দ্য অ্যাক্সিসের ইকুয়েশন। আর কি দরকার, তোমাদের কিন্তু জেনারেটর দরকার। তো জেনারেটর কিন্তু নর্মালি তুমি এখান থেকে বের করে নিতে পারবে কেমন করে, এটার জন্য তোমাকে যেটা কনসিডার করতে হবে, এই সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো। ধরো এই জায়গাটায় একটা পয়েন্ট আছে, এই জায়গাটা একটা পয়েন্ট আছে, পয়েন্টটার নামকরণ করলাম, এটা হলো x1 y1 z1। তাহলে x1 y1 z1 এটা যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম, এই পয়েন্টটা কোথায় থাকছে, এই পয়েন্টটা এই পুরো সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, এখানে এখানে এখানে। তো এটা দিয়ে যদি ইকুয়েশনটা বের করে দিই, মানে শেষে কী করবো বলো তো, এই x1 y1 z1কে আমরা x y z দিয়ে রিপ্লেস করে দেবো, আর সেখান থেকে আমরা বুঝতে পারবো পুরো সিলিন্ড্রিক্যাল সারফেসের যে ইকুয়েশনটা সেটা এখান থেকে বেসিক্যালি বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। চলো দেখো, এইটা হলো তোমার কাছে যে কোনো একটা পয়েন্ট x1 y1 z1। সো আমি সেটা বলে দিলাম যে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট হচ্ছে কি অন দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার আমি কনসিডার করলাম ইজ পি, সরি x1 y1 এবং z1, এটাকে আমি কনসিডার করলাম, লেট বলে ধরে নিলাম ধরো, ঠিক আছে। এবার আমি কি বলছি যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটর, দেন তুমি আমাকে বলো ইকুয়েশন অফ জেনারেটর, তাহলে কি হবে, ইকুয়েশন অফ জেনারেটর হবে তোমার হচ্ছে, ইকুয়েশন অফ জেনারেটর হবে তোমার যে জেনারেটর মানে বুঝতে পারছো তো, জেনারেটরের ইকুয়েশন কোনগুলো, আরে এইগুলো, ঠিক আছে। পার্টিকুলারলি যদি বলে দিই, ধরো এই পয়েন্টের উপর দিয়ে একটা জেনারেটর গেছে, সেই জেনারেটর দেখতে কেমন হবে, ডেফিনেটলি এরকম এক টাইপের একটা জেনারেটর হবে। তো এটা হলো তোমার কাছে জেনারেটর। তো ইকুয়েশন অফ জেনারেটর কেমন হবে, আমি বলছি কি এমন একটা ইকুয়েশন অফ জেনারেটর যেটা x1 y1 z1 দিয়ে যাবে, ঠিক আছে, আর অ্যাক্সিসের সাথে তো প্যারালাল হতেই হবে। তো যে এই ইকুয়েশনটা কী হবে, এই যে জেনারেটর তুমি দেখতে পাচ্ছ, এই জেনারেটরের ইকুয়েশনটা কী হবে, তো এটার জন্য আমাদের যেটা দরকার হবে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি বের করতে হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে দুটো জিনিস আমাদের দরকার, একটা হলো যে কোনো একটা পয়েন্ট স্ট্রেট লাইনের উপরে থাকা, এইটা একটা স্ট্রেট লাইনের উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট, আর কি দরকার, আর দরকার হচ্ছে স্ট্রেট লাইনের ডিআরএস বা ডিসিএস,
ঠিক আছে, ডিআরএস মানে ডাইরেকশন কোসাইন অথবা ডাইরেকশন তোমার ডিআরএস মানে ডাইরেকশন রেশিও, আর ডিসিএস মানে হলো ডাইরেকশন কোসাইন। তো এখানে এলিমেন্টগুলো দেওয়া আছে, এগুলোই হচ্ছে তোমার অ্যাক্সিসের ডিআরএস বা ডিসিএস বলতে পারো। তো অ্যাক্সিসের ডিসিএস তুমি যদি ভাবো, অ্যাক্সিসের ডিসিএস হলো এলএমএন, তাহলে এটার প্যারালাল যদি এটা হয়, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিসিএস একই হয়, বা ডাইরেকশন কোসাইনগুলো দুটো প্যারালাল স্ট্রেট লাইনের একই হয়। এটা কনসেপ্ট আশা করছি আছে, বা যদি না থাকে তাহলে তুমি একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও বিষয়টা, যে অ্যাক্সিস এবং এই যে জেনারেটর, এদের দুটোর ডিসিএস মানে নিচে যে এলএমএনগুলো আছে সেগুলো সমান হবে, দুটোরই সমান হবে। তাহলে ইকুয়েশনটা কেমন হবে বন্ধু? পয়েন্ট যদি থাকে তাহলে এটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, তারপর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, তারপর এটা হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই এন। সমঝ মে আয়া क्या? এবার এটা সমান সমান আমরা কি করব, দাঁড়া এক সেকেন্ড, এটাকে না আমি নিচে লিখে নিই, ইকুয়েশন অফ জেনারেটরটা আমি নিচে লিখে নিচ্ছি এখানে, এই জায়গাটা ইকুয়েশন অফ জেনারেটর। তাহলে এটা সমান সমান আমি কনসিডার করে নিচ্ছি, র্যান্ডামলি আর বলে নিচ্ছি। সে কেন করছি এখনই বুঝতে পারবে, এখনই দেখতে পারবে। দেখো, ওকে, সো এনি পয়েন্ট অন দিস লাইন তুমি বলতে পারো, মেনশন করে দিচ্ছি, এইটা হলো তোমার কাছে গাইডিং কার্ভ, এইটা হলো তোমার কাছে হোয়াট ইজ দিস, এটা কি বলো তো, এটা হলো তোমার জেনারেটর, এটা হলো তোমার কাছে জেনারেটর। তো এটা যদি জেনারেটর হয় মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে তোমার? সেটা কি হবে? অ্যাকচুয়ালি সেটা এখান থেকে পেয়ে যাবে, এনি পয়েন্ট অন দিস জেনারেটর, এনি পয়েন্ট অন দিস জেনারেটর ইজ নাথিং বাট, এখানে দেখো কম্পারিজন চালাও, প্রথমে হচ্ছে এখানে আরটাকে নাও, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু আর কনসিডার করো, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবে, এক্স ওয়াই জেড। এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট কি হবে, এটা তো পার্টিকুলার পয়েন্ট, তো এই ইকুয়েশন থেকে আমরা সেই পয়েন্টটাকে বলে দিতে পারবো সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটা সমান সমানই হচ্ছে আর অন্য কিছু নয়, দ্যাট ইজ বলে বলো সেটা হচ্ছে যে এক্স ওয়ান প্লাস এল ওয়ান, সরি এল আর ওয়াই ওয়ান প্লাস এম আর অ্যান্ড জেড ওয়ান প্লাস এন আর। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার এনি পয়েন্ট অন দি স্ট্রেট লাইন। ভালো করে বোঝার চেষ্টা করো, এনি পয়েন্ট মানে কি বোঝানো হলো, পয়েন্টটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে। তো কিসের উপর সেটা ডিপেন্ড করবে, সেটা আর এর উপরে ডিপেন্ড করবে। এখানে আরটা হলো মানে আমরা জানি না, দ্যাট ইজ ওয়াই আর এর ডিফারেন্ট ভ্যালুর জন্য পয়েন্টটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে বেসিক্যালি। সো দ্যাট ইজ দ্য কেস হিয়ার, যে এনি পয়েন্ট অন দি স্ট্রেট লাইন ইজ দিস। এইবার নেক্সট আমরা কি বলছি দেখো, যে যেহেতু অ্যাস যখন এই পয়েন্টটা এখানে টাচ করবে, কোথায় এটা বলো তো, এটা যদি গাইডিং কার্ভে টাচ করে, পয়েন্টটা যদি গাইডিং কার্ভে টাচ করে, এইটাতে এখানে যদি টাচ করে, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, এই যে গাইডিং কার্ভের ইকুয়েশনটা সেটা এই পয়েন্টটা স্যাটিসফাই করবে, গাইডিং কার্ভের যেটা ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে। আর এখানে দেখো তো জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা 0, তার মানে এই যে জেড এর টার্মটা আছে এক্স ওয়াই জেড, সেই জেড এর টার্মটা বা এই যে জেড এর টার্মটা, এই জেড এর টার্মটা তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা এবার মেনশন করে দেবো তোমাকে, যে when the point lies on the lies on the guiding curve, বলো lies on the guiding curve, দেন বলে বলতে পারবে এখান থেকে, দেন বলে জেড প্লাস এন আর ইজ ইকুয়ালস টু 0। তাহলে তুমি আমাকে বলো এখান থেকে আর সমান সমান কি, আর সমান সমান কি, তাহলে এখান থেকে পাচ্ছ আর সমান সমান পাচ্ছ হচ্ছে মাইনাস জেড বাই এন, আর সমান সমান মাইনাস জেড বাই এন। কেন আর সমান সমান কেন বের করলাম, কারণ আরটাকেই আমরা সে বলেছি, আরটাকেই আমরা ধরে নিয়েছি, সেই আরটাকে আমরা এখানে রিপ্লেস করব। কোথায় রিপ্লেস করব, এই যে পয়েন্ট আছে সেই পয়েন্টে রিপ্লেস করতে পারবো আমরা এখান থেকে। ঠিক আছে, আমাদের কি দরকার, ইকুয়েশন অফ সিলিন্ডার দরকার। আচ্ছা, ইকুয়েশন অফ সিলিন্ডার, তাহলে এখান থেকে এই যে এই দেখো আর ইকুয়ালস টু যখন এটা পেলে, তাহলে এক্স ওয়াই
এই পয়েন্টটা স্যাটিসফাই করবে ডেফিনেটলি। পয়েন্টটা যদি স্যাটিসফাই করে তাহলে এক্স ওয়াই এ বসাবো আমরা কোনটা, এটা এটা এই দুটো ভ্যালুকে বসাবো, আর সেখানে আমরা কি করব, আরটাকে পার্টিকুলারলি রিপ্লেস করে দেবো, সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, এটা Z1 হবে না, এটা Z1 হবে, এটা Z1 হবে, এটাও Z1 হবে। চলো, সো দেয়ারফর বলে তুমি বলছো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ সেটা হচ্ছে কি এফ অফ এক্সের জায়গায় কি বসাচ্ছি, x1 প্লাস এল ইন্টু আর। এখানে দেখো আর কত, দিস ওয়ান, তাহলে এটা মাইনাস হবে ডেফিনেটলি, তাহলে এল Z1 বাই এন আমি দেখতে পাচ্ছি। ওয়াইয়ের জায়গায় এটাকে বসাবো, y1 প্লাস এম, সরি প্লাস তো না মাইনাস হবে, প্লাস mz1 বাই এন, অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু 0 বেসিক্যালি। আর এটাই হয়ে গেল তোমাদের ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। ঠিক আছে, কী করে পাবে সেটা পাবে যে x1 y1 z1 এগুলোকে রিপ্লেস করে দিতে হবে। এবার ফাইনালি একটুখানি বলে দাও, দ্য ইকুয়েশন অফ the cylinder is actually nothing but f of x1 x1 না, এবার x হবে x মাইনাস এল বাই এন ইন্টু জেড, কমা y মাইনাস এম ইন্টু জেড বাই এন ইকুয়ালস টু 0। এটাই হয়ে গেল তোমার কাছে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। এবার থিওরিটা যতটা বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে কোনো অসুবিধে নেই, তোমার অঙ্ক করতে গিয়ে একদমই অসুবিধা হবে না, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুটো প্যাটার্নের অঙ্ক আসছে, সেই দুটো প্যাটার্নের অঙ্ক বেসিক্যালি আমরা এবার করে নেব। ঠিক আছে, দেখো 1 নম্বর অঙ্কটা তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ইকুয়েশন। ওকে, 2018 সালে এসছে, অনেকদিন আগে এসছে, তবে দেখে নাও। ঠিক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার হুজ গাইডিং কার্ভ ইজ দ্য ইলিপস, হ্যাঁ, অ্যান্ড জেনারেটর আর প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন দিস ওয়ান। বোঝা গেল না, বোঝা গেল না? আরেকবার রিপিট মারছি, বুঝে নাও ভালো করে। ইকুয়েশন অফ সিলিন্ডার বের করতে বলেছে বন্ধু, ইকুয়েশন অফ সিলিন্ডার বের করতে বলেছে, তার মানে সারফেসের ইকুয়েশনটাকে বের করতে বলেছে সিলিন্ডারের। হুজ গাইডিং কার্ভ এখানে বলে দিয়েছে ইলিপস, গাইডিং কার্ভ মানে বুঝতে পারছো তো, ইলিপস। এইবার গাইডিং কার্ভটা ইলিপস বলেছে, এইবারটা আমরা পারবো। দেখো তো ইলিপস আছে আমাদের কাছে, ইলিপস না, হ্যাঁ একদম 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 পাওয়া যাবে। এইটা হলো তোমার গাইডিং কার্ভ, ইলিপস। ইলিপস দেখতে উল্টানো ডিমের মতো, সেই ইলিপসের কথা এখানে বলা হচ্ছে। ইলিপস নিচেও থাকবে ডেফিনেটলি একটা গাইডিং কার্ভ, যখন মুভ করবে তখন নিচেও একটা ইলিপস আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ, গিভ মি 1 সেকেন্ড। একটু ছোট বোঝা যাচ্ছে না পার্টিকুলার হবে কিনা, চলো আগে ড্র করি তারপর বোঝা যাবে। এটা বলে দিয়েছে আমাদের, বুঝতে পারছো তো গল্পটা খুবই সহজ, খুবই সহজ, যতটা ভাবছো তার থেকেও বেশি সহজ। ঠিক আছে, এই মোটামুটি এতটা হচ্ছে। ইলিপস, এটা কিন্তু ইলিপস, হ্যাঁ, এটা কিন্তু সার্কেল না, সার্কেল হলে রাইট সার্কুলার সিলিন্ডার হয়ে যেত। চল দেখো, ওই মোটামুটি করে ড্র করে নেওয়ার চেষ্টা করছি, তাহলে ইলিপসটা হবে কেমন দেখতে, ঠিক এরকম হবে। এগুলো সবগুলো কি, এগুলো আমি ড্র করছি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে কি বলো, এটা হচ্ছে জেনারেটর, সবগুলো হলো তোমার কাছে জেনারেটর, আমি ড্র করে দিলাম তোমাকে। তো পুরো স্ট্রাকচারটা তোমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার পরবর্তীতে অঙ্কটা বড়, এক এক করে পুরো জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। প্রথম কথা হলো গাইডিং কার্ভ। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান ইলিপস বলে দিয়েছে। ইলিপসের ইকুয়েশনটা খুব সুন্দর করে বলে দিয়েছে, ইলিপসের উল্টানো ডিম যেটা আমরা জানি। ঠিক আছে, এরপর কি বলেছে, জেনারেটর আর প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন আছে বন্ধু, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সিস। যদিও অ্যাক্সিস কথাটা এখানে উল্লেখ করেনি, তবে এখানে বলে দিয়েছে যে এই যে জেনারেটরগুলো আছে, এইটা জেনারেটর সবগুলো যে জেনারেটর তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, সেটা কোনো একটা লাইনের সাথে প্যারালাল বলে দিয়েছে। এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ আর অন্য কিছু নয়, এটা হলো দিস ওয়ান, আর এটা হলো তোমার কাছে অ্যাক্সিস। ব্যাপারটা বোঝা গেল তো? অ্যাক্সিস বলে দিয়েছে তোমাকে, এবং প্লাস বলে দিয়েছে এটার গাইডিং কার্ভটা হলো তোমার ইলিপস। এবার তোমার কাছ থেকে কি চেয়েছে? তোমার কাছ থেকে চেয়েছে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার বের করতে বলেছে। খুবই সহজ। এখানে যে কাজটা আমি করলাম, ঠিক একই কাজ এখানে আমরা করব। এবার যখন
দেখবে অঙ্কটা করলে একদম পুরো ব্যাপারটা ঝাঁ চকচকে হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে? তো দেখো, এক এক করে জিনিসটা বা জায়গাটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, থিওরিটা না বললে হতোই না, বাকি এবার অঙ্কটা করলে 200% পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তো প্রথমে বলবে এখানে যে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে নিতে হবে এর আগের মতোই। সেই পয়েন্টটা ধরো এইটাকে কনসিডার করে নিলাম, এই পয়েন্টটা। অ্যান্ড দিস পয়েন্ট ইজ হোয়াট? দিস পয়েন্ট ইজ x1 y1 z1। আমি কনসিডার করে নিলাম x1 y1 z1। সো লেট x1 y1 এবং z1 ঠিক আছে, x1 বি আ পয়েন্ট অন দ্য সিলিন্ডার, cylinder, ঠিক আছে, অন দ্য সিলিন্ডার, দিস ওয়ান। নাও দ্য ইকুয়েশন। এইবার বলো, অ্যাক্সিসের ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, তোমার কাছে অ্যাক্সিসের ইকুয়েশন দেওয়া আছে, তুমি লিখে নাও যে গিভেন বলে তুমি একটা কাজ করো, এখানে লিখে নাও যে দ্য এলিপস বা দ্য গাইডিং কার্ভটা কি দেওয়া আছে সেটাকে আগে লিখে নাও। সেটা হচ্ছে 4x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আর জেড ইকুয়ালস টু 0 এখানে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? তোমাকে অ্যাক্সিসটা বলে দেওয়া আছে। অ্যাক্সিসটা কি বলে দেওয়া আছে? অ্যাক্সিসটা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, x/2 সমান সমান y/-1 আর হচ্ছে z/3। দিস ওয়ান ইজ দ্য অ্যাক্সিস, হলো গাইডিং কার্ভ এবং অ্যাক্সিস তোমার সামনে স্পষ্টভাবে। এখন তুমি নামকরণ করে দিতে পারো, বাকি বিশেষ কিছু ব্যাপার নয় যদিও। চলো বলে দাও 1 নম্বর, এটাকে 2 নম্বর বলে দাও। তারপরে চলে আসো যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে স্ট্রেট লাইনটা তুমি দেখতে পাচ্ছ, বা হোয়াট ইজ দিস ওয়ান ইজ, এরই ভুলে গেলাম, জেনারেটর। এটা হলো তোমার কাছে জেনারেটর। এই জেনারেটরের ইকুয়েশনটা আমরা বের করে নেব। এটা হলো জেনারেটর, কারণ এই জেনারেট করছে পুরো সারফেসটাকে জেনারেট করছে, দ্যাট ইজ ওয়াই এটাকে জেনারেটর বলা হচ্ছে। তো এই জেনারেটরের ইকুয়েশনটা বের করবো এবার, ঠিক আছে? নাও দ্য ইকুয়েশন of the generator, passing through, বলো, passing through হচ্ছে কি x1 y1 z1, passing through x1 y1 z1 পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করছে। অ্যান্ড ডেফিনেটলি প্যারালাল টু, যদি এটা বলার দরকারই নেই, প্যারালাল টু দ্য অ্যাক্সিস। আর সেই অ্যাক্সিসটা কি? সেই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের 2 নম্বর অ্যাক্সিসটা, এই যে ইকুয়েশনটা, দিস ওয়ান, ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটর পাসিং থ্রু x1 y1 z1 অ্যান্ড প্যারালাল টু দ্য অ্যাক্সিস 2 ইজ, খুব সিম্পল, সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। আমরা কি জানি, x মাইনাস x1 ডিভাইডেড বাই কি হয় বলো তো, এটার যেটা ডিআরএস বা ডিসিএস যেটা থাকে সেটাই এর নিচে চলে আসে। তার মানে 2 y মাইনাস y1 ডিভাইডেড বাই -1 এবং z মাইনাস z1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? এই যে এটা একেবারে কপি করে আমি বসিয়ে দিয়েছি এখানে জাস্ট, ঠিক আছে? কারণ এরা কি কেন হলো? কারণ এরা হলো প্যারালাল। যদি কনসেপ্ট না থাকে তাহলে তুমি এটাকে মেনে নাও মন থেকে, ঠিক আছে? মন থেকে মেনে নিলে কোনো অসুবিধে নেই তোমার। ইকুয়েশন অফ জেনারেটর পাসিং থ্রু দিস ওয়ান ইজ প্যারালাল টু দিস। ওকে, ঠিক আছে, এতদূর পর্যন্ত স্পষ্ট, একদম ঝাঁ চকচকে পুরোটা। 3 নম্বর নামকরণ করে দিই তাহলে, যখন ঝাঁ চকচকে হয়ে গেছে। 3 নম্বর নামকরণ করলাম। এরপর আমি কি বলবো বন্ধু, যে দ্য জেনারেটর এই যে জেনারেটরটা তুমি দেখতে পাচ্ছ, জেনারেটরটা এই গাইডিং কার্ভটাকে কাট করেছে না, এই যে এই পয়েন্টটাকে কাট করেছে। সো এই পয়েন্টটা নিয়েই আমরা এইবার খেলবো। এই পয়েন্টটাকে যখন কাট করবে তখন কি হবে? তখন জেড ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো প্রথম কথা, এক্স ওয়াই জেডগুলো প্রথমে বের করে নিতে হবে এখান থেকে। সো এইভাবে বলো যে এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন, বা অন দ্য জেনারেটর বলতে পারো, অন দ্য জেনারেটর 3 ইজ এনি পয়েন্ট, সেটা হচ্ছে যে এটা সমান সমান যদি আর কনসিডার করে না, মানে মনে মনে কনসিডার করে নিতে পারো বা ধরে নিতে পারো এখানে এইভাবে করে, ঠিক আছে? তাহলে আমাকে 3টা ডান দিকে সরিয়ে দিতে হবে। চলো না ধরলেও অসুবিধা নেই, বা চলো বলেই দিই আবার, প্রথম অঙ্ক তো, কেন যে পরে যখন রিভিশন দেবে তখন আর বুঝতে পারবেন। তখন সমান সমান আর আমি করেছি, আর এইটাকে আমি 3 নম্বর নামকরণ করে দিচ্ছি। তো এনি পয়েন্ট অন দিস
ইজ এক্স ওয়ান হয়ে যাচ্ছে প্লাস এক্স ওয়ান প্লাস টু আর ওয়াই ওয়ান মাইনাস আর জেড ওয়ান প্লাস থ্রি আর z1 plus 3r. So any point on this straight line 3 is this one, মানে পয়েন্টটা এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এবার আমরা বলবো যে when this point, এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, this point lies on the surface, আর সারফেসটা কি বন্ধু? lies on the surface, sorry, lies on the guiding curve, lies on the guiding curve 1, দেন বলে তুমি এখানে বলতে পারবে কি, দেন বলে সরাসরি বলতে পারবে যে জেড এর যে টার্মটা আছে সেই জেড এর টার্মটা 0 হয়ে যাবে। দেখো এই পয়েন্টটা যখন এখানে টাচ করবে, এটা এর মধ্যে কি হচ্ছে, আচ্ছা এটা শুধুমাত্র মাইনাস আর, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, জেড এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এই যে ভ্যালুটা আছে এটা তোমার 0 হয়ে যাবে। সো z1 প্লাস 3r সমান সমান হচ্ছে 0। সো অর বলে এখানে কি বলতে পারবে, আরটা আমাদের আননোন, তো আরটা আমি বলে নেব মাইনাস z1/3, স্পষ্ট তোমার কাছে পুরোটা? ঠিক আছে, ওকে। তো আরটা আমি বলে নিলাম। এইবার তোমার দিস, সো ঠিক আছে, আর যদি এটা হয়ে যায় এবার আমরা বসাবো ডেফিনেটলি। তো গাইডিং কার্ভ থেকে কি বলতে পারবো বলো তো, গাইডিং কার্ভে জাস্ট এটাকে রিপ্লেস করে দেবো, আর কিছু করার নেই। ওকে, গাইডিং কার্ভ z1 z ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাহলে z ইকুয়ালস টু 0 এখানে যদি বসিয়ে দিতাম তাহলে তো কাজ হয়ে যেত। এখানে এটা যদি z ইকুয়ালস টু 0 হতো তাহলে এখান থেকে বের করে নিতে পারতাম, এখান থেকে বের করে নিতে পারতাম। হয় দ্য পয়েন্ট লাইজ ইন দ্য গাইডিং কার্ভ, সো আর ইজ দিস ওয়ান। চলো ঠিক আছে, এটা দুইভাবেই করা সম্ভব, কোনো ব্যাপার নয়। এটা নিয়ে আমরা দেখছি যে চলো তো আগের মতোই কাজটা করব, মানে বুঝতে পারছো তো। এখানে যে গাইডিং কার্ভটা দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই এর ভ্যালু, সেই এক্স এর এবং ওয়াই এর ভ্যালুটা এখান থেকে বের করবো, এখান থেকে বের করে এখানে জাস্ট বসিয়ে দেবো, আর কিছু করার নেই। মানে আগের মতোই লিখবো। আগে কি লিখেছিলাম বলো তো? আগে লিখেছিলাম হচ্ছে কি ব্যাপার, একটু হ্যাং করছে, একটু দাঁড়াও 1 সেকেন্ড। দিস ওয়ান লাইন দিস ওয়ান দেয়ার ফর বলে জাস্ট সরাসরি এখানে বলে দিয়েছে, ঠিক আছে। চলো, সো দেয়ার ফর বলো এখানে এই জায়গাটায় যে ফ্রম 1 নাম্বার থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এফ অফ এফ অফ কেন বলছি আমি এখানে হচ্ছে, সো ফ্রম 1 তুমি এখানে বলতে পারবে যেটা, যে এই যে পয়েন্টগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে পুরো পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কোথায় লাই করবে, এই গাইডিং কার্ভটাতে লাই করবে ফ্রম 1। তো এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমি কি বসাতে পারবো বন্ধু? এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমি বসাতে পারবো x1 প্লাস 2r, আর ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে y1 মাইনাস আর ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো দেখো এখানে যে 4x1, কি ভারী মুশকিল করছে শুধু, 4x স্কোয়ার, তাই তো 4, অ্যান্ড দেন আমি যেটা নেব সেটা হচ্ছে যে x1 प्लस 2r, गलती नहीं होना चाहिए दोस्तों, x1 प्लस 2r, ঠিক আছে, x1 प्लस 2r তার স্কোয়ার এবং প্লাস y স্কোয়ারের জায়গায় হবে তোমার y1 মাইনাস আর y1 মাইনাস আর তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো পেলাম 1 নাম্বার থেকে পাওয়ার পর এরপরে সরাসরি তুমি চলে আসো এই জায়গায়, যেটা বলবে আর কি, অর বলে পরপর ক্যালকুলেশন করতে হবে বেসিক্যালি। তো ক্যালকুলেশনে তোমাকে এখানে এই আরটাকে রিপ্লেস করে দিতে হবে। এবার আরটাকে তুমি রিপ্লেস করে দেবে ডেফিনেটলি x1 প্লাস 2r। আর কত পাওয়া গেছে? আর পাওয়া গেছে হচ্ছে -z1/3, আর পাওয়া গেছে -z1/3। তাহলে -z1/3 যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস অফ z1/3 এটা তার স্কোয়ার প্লাস হচ্ছে কি y1 মাইনাস আর ইকুয়ালস টু কত পাওয়া গেছে, -z1/3, তাহলে এটা প্লাস হয়ে যাবে z1/3 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। বন্ধুগণ, জনগণ, আমরা কিন্তু পৌঁছে গেছি আলটিমেট ডেস্টিনেশনে। বেসিক্যালি ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু করার নেই। ক্যালকুলেশন করে নাও তাহলেই তোমার কাজটা হয়ে যাবে।
এখানটায়, ঠিক আছে? তো প্রথমে এক কাজ করো, নিচে লসাগু করে নাও এখানে, তারপরে সেটাকে এক্সপেন্ড করে দিও। লসাগু করে নিলে নিচে এখানে তাহলে 9 চলে আসলো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 3x1 হয়ে যাবে, তার সরি 3x1 কেন, 3x1 মাইনাস 2z1 তার স্কোয়ার, এর পরেরটাও হবে তোমার 1/9 আমি দেখতে পাচ্ছি, দেন হচ্ছে 3y1 প্লাস z1 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, অলরাইট, পুরো জায়গাটা ক্লিয়ার আশা করছি। 9টাকে আমি কমন নিয়ে ডান দিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে দিলে 0 × 9 0 হয়ে গেল, ঠিক আছে, কমন নিয়ে আর কি। দেন এখানে পড়ে আছে তোমার 4 অ্যান্ড দিস ওয়ান, এটাকে এক্সপেন্ড করো দেখি। 3x1 এইটাকে পুরো এক্সপেন্ড করলে হচ্ছে 9x1 তার স্কোয়ার, তারপরটা আমি দেখতে পাচ্ছি 4z1 তার স্কোয়ার, আর দেখা যাচ্ছে কি মাইনাস অফ 3 দিয়ে 6 6 দিয়ে 12 x1z1 প্লাস, তারপরে হচ্ছে এখানে 3 মানে 9y1 তার স্কোয়ার, দেন z1 তার স্কোয়ার, অ্যান্ড দেন 18 না সরি 3 2 6 6y1 এবং z1 ইজ ইকুয়ালস টু 0। সো অর বলে আরেকটু ক্যালকুলেশন করে নিই। এক্সের টার্ম x1 স্কোয়ারের টার্ম হচ্ছে তোমার 4 9 36 x1 তার স্কোয়ার। এবার y স্কোয়ারের টার্ম দেখো দেখি, প্লাস 9y স্কোয়ার তার স্কোয়ার, এবং জেডের টার্ম এখানে আছে আর এখানে আছে। জেডের টার্ম এখানে হলো 16 আর হলো 17, টোটাল 17z1 তার স্কোয়ার। তারপরে হচ্ছে এখানে 12 48 x1 z1, তারপরে দেখতে পাচ্ছি 6y1 z1। তো সাজিয়ে গুছিয়ে নিলাম একটু, আমি মানুষ বলেই সাজিয়ে গুছিয়ে নিলাম, একটু দেখতে যেন ভালো লাগে আর কি, দ্যাট ইজ দ্য কেস। একটু সিম্পলিফাই করে নিতে হবে আর কি বেসিক্যালি, আর কিছু করার নেই, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়। তো বিষয়টা হচ্ছে যে এতটুকুটাই ছিল। আর আমাদের দেখো এটাই হয়ে গেল তোমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ দ্য সারফেস, কিন্তু এখানে x1 y1 গুলোকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? সো দেয়ার ফর বলে বলো ফাইনালি এখানে দেয়ার ফর বলে অ্যাড করবে, আর বলে দেবে যে the equation of the cylinder is বলে বলবে ফাইনালি 3 কেন বলছি 36x তার স্কোয়ার, 9y তার স্কোয়ার, 17z তার স্কোয়ার মাইনাস 48xz বা zx বলতে পারো, প্লাস 6yz ইজ ইকুয়ালস টু 0। এটাই হয়ে গেল তোমার ফাইনালি ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। এতটাই সহজ সরল ব্যাপার স্যাপার। তো আমি তো অনেকক্ষণ ধরে বলছি, সেই কারণে মনে হতে পারে যে একটু কঠিন। তুমি যদি আরও একবার এটাকে রিপিট মেরে নাও না, তাহলে যে কোনো অঙ্ক তুমি করে নিতে পারবে। দেখো সিমিলার প্যাটার্নের আমি একটা অঙ্ক তোমাকে এখানে দিয়ে দিতে চাই, সেটা আমি করে দেবো না একদমই, সেটা তোমার জন্য HW থাকবে। তো সিমিলার প্যাটার্নের একটা কোশ্চেন তুমি একটু ড্র করে নাও, যেটা আমি ব্যাচে করিয়েছি বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন of the cylinder, মানে প্র্যাকটিসের জন্য বেসিক্যালি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার whose generators are হচ্ছে কি বলেছে, প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনটা হচ্ছে কি x/-1 ইকুয়ালস টু y/2 সমান সমান হচ্ছে কি z/3, অ্যান্ড হুজ গাইডিং কার্ভ যার গাইডিং কার্ভটা হচ্ছে কেমন, x² প্লাস y² ইকুয়ালস টু 9 অ্যান্ড z ইজ ইকুয়ালস টু 1, দ্যাটস ইট। এটা হলো তোমার কাছে কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনের আনসারটা তুমি নিজে থেকে করবে। এখানে তোমাকে বলে দিচ্ছি পার্থক্যটা কোথায়। এখানে গাইডিং কার্ভটা আলাদা দিয়েছে, ঠিক আছে, বেসিক্যালি বলতে পারো এটা হলো একটা সার্কেলের ইকুয়েশন, আর এই z ইকুয়ালস টু 0 দেয়নি, z ইকুয়ালস টু হচ্ছে 1 এখানে কনসিডার করিয়েছে, ব্যাস এইটাই জাস্ট পার্থক্য। z ইকুয়ালস টু এখানে 0 যেমন ধরেছিল, z ইকুয়ালস টু এই যে দেখো z ইকুয়ালস টু 0, তো z ইকুয়ালস টু 0 হওয়ার জন্য z1 প্লাস 3r ইকুয়ালস টু 0 কনসিডার করেছিলাম, তাহলে এখানে বুঝতে পারছো তো z1 প্লাস 3r ইকুয়ালস টু 1 কনসিডার করতে হবে, কারণ z ইকুয়ালস টু 1 দেওয়া আছে। আর এর ভ্যালুটা সামথিং আর একটু বড় আসবে, এই ভ্যালুটাকে এখানে বসাতে হবে, বসিয়ে এটা হচ্ছে তোমার এই গাইডিং কার্ভে এখানে স্যাটিসফাই করাতে হবে, স্যাটিসফাই করালেই তোমার ইকুয়েশনটা চলে আসবে। ক্যালকুলেশনটা একটু বড় হবে, উত্তর কিন্তু খুবই সহজ।
ঠিক আছে, আমি এটার উত্তরটা বা আনসারটা তোমাকে এখানে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে উত্তরটা মিলল কি না। ঠিক আছে, উত্তরটা হবে তোমার, আচ্ছা ব্যাচে যারা আছো তারা তো অবশ্যই, ওদের তো অনেক দিন আগেই করিয়ে দিয়েছি, বাকি যারা ব্যাচে নেই তারা প্র্যাকটিস করতে পারো এটাকে। ঠিক আছে, কারণ আগের অঙ্কটা করলাম আমরা, তো একই প্যাটার্নে অঙ্কটা হবে, দ্যাট ইজ ওয়াই আমি এত করে বলছি। ঠিক আছে, তো দুটো প্যাটার্নেরই মোটামুটি অঙ্ক, আর এই দুটো প্যাটার্ন করে নিলেই দেখবে যে যদি কোয়েশ্চেন আসে তাহলে পেরে যাবে যে কোনো অঙ্ক। ঠিক আছে, y1 - 36 = 0, এটা হলো তোমার বেসিক্যালি উত্তর। ঠিক আছে, তো উত্তরটাকে বাক্স বানিয়ে দিই, চলো ঠিক আছে। ওকে, সো নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এই রে ইয়ারটা লিখতে আমি ভুলে গেছি, কোনো একটা ইয়ারে এসছে আর কি। ঠিক আছে, একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই তুলেছি মালটাকে। তো এটার আনসারটা দেখবো, তো আনসারটা দেখার আগে অবশ্যই আমাকে 50% আন্ডারস্ট্যান্ড করতে হবে কোয়েশ্চেনটাকে পড়েই, কী বলেছে না বলেছে, তথ্য কী দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ কী দেওয়া আছে সেটা না জানলে আমি কি করে কি করব সেটা আমি বুঝবো, তাই না? দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার স্যাপার, একটু দেখে নাও, বুঝে নাও। এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডারের কথা বলা হয়েছে, রাইট সার্কুলার সিলিন্ডার বলে তো তোমাকে দেখিয়েছিলাম না রাইট সার্কুলার সিলিন্ডার। আরে কোনটা? ওই যে পরে যে ড্র করলাম আমি রাইট সার্কুলার সিলিন্ডার, এই যে দিস ওয়ান, এটা, এই রে পাকোড়া বেরিয়ে যাচ্ছে, দেখো রাইট সার্কুলার সিলিন্ডার যেটা, সেটার দেখতে কেমন, সেটা হচ্ছে তোমার দিস ওয়ান, এই যে। ঠিক আছে, তো এখানে স্পেশাল ব্যাপারটা কি, অ্যাক্সিসটা যেটা থাকবে সেটা একেবারে মাঝখানে থাকবে, অ্যাক্সিস থেকে জেনারেটরগুলো একদম সমান দূরত্বে থাকবে, বা ফিক্সড দূরত্বে অ্যাকচুয়ালি থাকবে। এখানে তো দুখানেই জেনারেটর আমি মেনশন করে দিয়েছি, এখানে 4-5খানের জেনারেটর একেও মেনশন করে দেওয়া যেত, কিন্তু হিজিবিজি হয়ে যেত ছবিটা। চলো, তো এটা হলো তোমার স্পেশালিটি। আর গাইডিং কার্ভ যেটা হবে সেটা হবে তোমার একটা সার্কেল, তোমার কাছে সার্কেল, কারণ যদি ফিক্সড হয় তাহলেই গাইডিং কার্ভটা অ্যাকচুয়ালি সার্কেল হয়ে যায় অটোমেটিক্যালি। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এটা হলো তোমার কাছে রাইট সার্কুলার সিলিন্ডার, আশা করছি বুঝতে পেরে গেছো। এটা তো তোমার আচ্ছা ইকুয়েশনটা বের করেছিলাম, এটা হলো তোমার ইলিপস, গাইডিং কার্ভটা করলাম আমরা এখনই, আর সিমিলার প্যাটার্নের অঙ্ক করে দিয়ে, সিমিলার প্যাটার্নের অঙ্ক তোমাকে করতে বলেছি। এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার হুইচ রেডিয়াস ইজ 2, হুজ অ্যাক্সিস ইজ দ্য স্ট্রেট লাইন, দিস ওয়ান। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। একটা রাইট সার্কুলার সিলিন্ডার তোমার জন্য, শুধু অনলি ফর ইউ আমি এখানে তুলছি। ঠিক আছে, রাইট সার্কুলার সিলিন্ডার, চলো রাইট সার্কুলার সিলিন্ডার একদম দারুণভাবে তোমার সামনে। এবার তুমি আমাকে বলো হোয়াট ইজ দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসটা কেমন হবে বন্ধু, একদম মাঝখানে থাকবে না, একদম মাঝখানে থাকবে অ্যাক্সিস, এইটা হলো তোমার কাছে অ্যাক্সিস। আর এটার যে তোমার কি বলতো, এটার যেটা কন্ডিশন, সেই কন্ডিশনটাকেই বেসিক্যালি আমরা এখানে কাজে লাগাবো, কী ধরনের কন্ডিশন সেটা একটু দেখাচ্ছি তোমাকে আমি। চলো দেখো, সিলিন্ডারে আচ্ছা সিমিলার প্যাটার্নের অঙ্ক একটা আমি করে দিয়েছি, হ্যাঁ, ওখানেও রেডিয়াসটা 2 ছিল কিন্তু স্ট্রেট লাইনটা আলাদা ছিল, যাই হোক এনিওয়ে। তো অ্যাক্সিসের ইকুয়েশনটা বন্ধু তোমাকে দিয়ে দিয়েছে, এটা হলো তোমার অ্যাক্সিসের ইকুয়েশন। ঠিক আছে, অ্যাক্সিসের ইকুয়েশনটা বলে দিয়েছে তোমাকে, এখন কি করতে হবে, কিছু করতে হবে না, জাস্ট লিখো ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস গিভেন, বলে লিখে নাও দ্য অ্যাক্সিসটা কী দেওয়া আছে, যা দেওয়া আছে পুরোটা তুলে নাও, পুরোটাকে তুলে নাও, এক নম্বর নামকরণ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করতে পারো আমাকে। এইবার ডিসিএস এবং ডিআরএস এর যে কনসেপ্টটা সেটা একটুখানি না বলে দিতে হবে। আচ্ছা, ডিসিএস ডিআরএস এর কনসেপ্ট বলতে যাচ্ছি, তোমাকে তো আরও একটা জিনিস বলতে হবে। এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। আমি অন্য একটা স্লাইডে একটা জিনিস বলতে হবে তোমাকে, দাঁড়াও 1 সেকেন্ড। নতুন স্লাইড ক্রিয়েট করে নিলাম, আর এখানে তোমাকে কনসেপ্টটা বলবো, তাই তো? চলো, তো প্রথম কথা হলো ডিসিএস ডিআরএস, সেগুলোকেই প্রথমে আগে একটু করে বলে দিই। ঠিক আছে, সো ডিআরএস ব্যাপারটা কি, বা এটাই কি বলা হয় বলো তো, ডাইরেকশন রেশিও। এটা ডাইরেকশন রেশিও বলা হয়। ডাইরেকশন রেশিও কোত্থেকে আসবে, সেটার জন্য একটা স্ট্রেট লাইন আমি কনসিডার করে নিচ্ছি। ধরো স্ট্রেট লাইনটা তোমার সামনে দিস ওয়ান, স্ট্রেট লাইনের উপরে থাকা দুটো পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, এটা হলো x1 y1 z1 পয়েন্ট, এটা হলো x2 y2 z2 পয়েন্ট, x1 y1 z1 x2 y2 z2 পয়েন্ট তোমার কাছে দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিআরএসটা কী করে বের করতে হয়, বা ডাইরেকশন রেশিওটা কী করে বের করবে, এটা বের করা খুবই সহজ সরল সিম্পল একটা ব্যাপার,
সরাসরি তোমাকে বলে দিচ্ছি, আর সেটা হচ্ছে কি তুমি জানো, আশা করছি আমার আগেই তুমি বিষয়টা জানো। x1 মাইনাস x2 মাইনাস x1, y2 মাইনাস y1 অ্যান্ড z2 মাইনাস z1। ঠিক আছে, লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, এগুলো হয়ে গেল তোমার কাছে ডাইরেকশন রেশিও। ঠিক আছে, তো সহজ সরলভাবে যদি বলি তাহলে এটাই হলো তোমার কাছে ডাইরেকশন রেশিও। ওকে, এক সেকেন্ড, 1 সেকেন্ড প্লিজ। ওকে, ঠিক আছে, এটা হলো তোমার কাছে ডাইরেকশন রেশিও। এবার তোমাকে বলে দিতে হবে সেটা হলো ডাইরেকশন কোসাইনগুলো, ডিসিএস যেটাকে বলা হয়, বা ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন জিনিসটা কি সেটা এখানে একটু মেনশন করে দিই সহজভাবে, আর সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন না। তো এটার জন্য বেসিক্যালি তোমাকে একটা জিনিস বের করতে হবে। আর ধরো আমি কথার কথা বললাম যে স্মল পি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ স্মল পি ইকুয়ালস টু হচ্ছে, এটা আমি কনসিডার করছি পি সমান সমান x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, z2 মাইনাস z1 তার স্কোয়ার। ঠিক আছে, এটা হলো তোমার কাছে ডাইরেকশন কোসাইন তুমি খুব সুন্দরভাবে বের করতে পারলে। এইবার আচ্ছা, সরি, ডাইরেকশন কোসাইন এখনও বের করোনি ডাইরেকশন কোসাইন এবার আমি তোমাকে বলবো। ডিসিএসটাকে কী করে বের করতে হয়, সেটা বের করতে হয় হচ্ছে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই পি, এই যে পিটা আছে সেই পি, কমা y2 মাইনাস y1 বাই পি এবং z2 মাইনাস z1 বাই পি হলো। তো ডিসিএস এবং ডিআরএস পুরো জায়গাটা আমি বলে দিলাম, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই দুটো মনে রাখতে হবে বন্ধু। কেন মনে রাখতে হবে? এখনই কারণ এগুলোকে ইউজ করবো আমরা বেসিক্যালি, আর ইউজ করবো বলেই আমি তোমাকে জোর করে বলে দিচ্ছি। হ্যাঁ, শুনতে চাইছো না তবুও আমি বলছি এই কারণে। ঠিক আছে, চলো। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইবার একটু দেখে নেবো যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা কী করে বের করবো। পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে তো ধরো কোথায় বললাম একটা স্ট্রেট লাইন তোমাকে দেওয়া আছে, লাইনটা কোথায় ড্র করবো সেটাই ভাবছি আমি। ধরো দিস ইজ আ স্ট্রেট লাইনের ইকুয়েশন একটা দেওয়া আছে। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরো বলবো এটা হলো তোমার কাছে স্ট্রেট লাইন। এবার আমি কি করার চেষ্টা করছি একটু মাথায় রাখবে যে একটা পয়েন্ট আছে, ধরো এইটা হলো তোমার কাছে পয়েন্ট, দিস ইজ আ পয়েন্ট। কেমন পয়েন্ট? এটা আউটসাইড পয়েন্ট। ঠিক আছে, মানে স্ট্রেট লাইন থেকে দূরে কোনো একটা পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের উপরে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি ড্র করি, কি করি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি এই স্ট্রেট লাইন থেকে ড্র করি আমি, তাহলে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী হবে সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটার একটা ফর্মুলা আছে, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি সেটা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করব। এই পয়েন্টটাকে আমি কথার কথা বললাম যে x1, হ্যাঁ ঠিক আছে, x1 y1 z1 থেকে আমি কি করছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি বের করার চেষ্টা করছি, মানে দিস ওয়ান। তো দেখে নাও, পারপেন্ডিকুলার ডিস্টেন্স from a point, perpendicular distance from a point, ধরো পয়েন্টটা হলো কি x1 y1 z1, x1 y1 এবং z1, perpendicular distance from a point this one to the straight line, আর সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি এবার লিখে দিচ্ছি। ধরো x মাইনাস আলফা ডিভাইডেড বাই এল, তারপরে হচ্ছে y মাইনাস বিটা ডিভাইডেড বাই এম, আর z মাইনাস গামা ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এবার আমি তোমাকে বলে দিচ্ছি এলিমেন্টগুলো কী দেওয়া আছে। এগুলো ডাইরেকশন রেশিও আবার ভাববে না, ডাইরেকশন রেশিও না, এখানে বলে দেওয়া আছে এল এম এন, দিস আর অল কি, এগুলো হচ্ছে কি তোমার ডিসিএস, ডাইরেকশন কোসাইন, এগুলো দেওয়া আছে বন্ধু। ঠিক আছে, এগুলো ডাইরেকশন কোসাইন দেওয়া আছে, সবটা বুঝলে? চলো, তো ডাইরেকশন কোসাইন হচ্ছে তোমার দিস ওয়ান। এটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমি কি করছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করার চেষ্টা করছি। সো ইজ বলে ফাইনালি অ্যাড করে নিও যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হবে, সেইটা হচ্ছে তোমার কাছে রুট ওভার অফ, কি হচ্ছে রুট ওভার অফ লিখতে হবে। এই রুট ওভার লিখতেই তো, চলো এটা একটু বড় সড়ো রুট ওভার তোমাকে দিতে হবে। রুট ওভারের ভেতরে যেটা থাকবে সেটা একটুখানি দেখে নাও।
সেকেন্ড ব্র্যাকেট নেব প্রথমে। আর আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট নেব, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এখানে ইমাজিন করার চেষ্টা করো, আর সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কেমন, ইমাজিন করার চেষ্টা করো যে x1 y1 z1 এগুলো, এই যে x1 y1 z1 সেটা এখানে বসিয়ে দিয়েছো, তাহলে কেমন হবে, x1 হবে, এটা y1 হবে, এটা z1 হবে। এবার আমি ইকুয়েশনটা দেখো কি করে হচ্ছে, n ইন্টু দিস, n ইন্টু y মাইনাস বি, তার মানে n ইন্টু y1 মাইনাস বিটা, এটা করলাম, মাইনাস হবে m ইন্টু, এটা ফর্মুলা, ঠিক আছে, এমনি এমনি লিখছি না, ফর্মুলা এটা, m ইন্টু দিস ওয়ান, m ইন্টু জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার হলো। এইটার ডেফিনেটলি বুঝতে পারছো, ও সরি সরি সরি, হোল স্কোয়ারটা আগে লিখে দিয়েছি আমি, এইটার হোল স্কোয়ার প্লাস, তারপরে কি হচ্ছে, এই দুটো হলো কাজ। এরপর আমরা কোনটা কাজ করবো বলো তো, এল এবং এন, এই ফার্স্ট এবং থার্ড রেশিওর কাজ করবো। ফার্স্ট এবং থার্ড রেশিও দেখো এখানেও ঠিক একই রকম। এবার আমি মাল্টিপ্লাই করছি এই দিক থেকে, এল ইন্টু দিস ওয়ান, এল ইন্টু জেড ওয়ান মাইনাস গামা, মাইনাস হচ্ছে এন ইন্টু এক্স ওয়ান মাইনাস আলফা, এক্স ওয়ান মাইনাস আলফা, বুঝতে পারছো, অনেক বড় হচ্ছে, এইটাকে পুরো হোল স্কোয়ার হবে প্লাস, দেন এবার বুঝতে পারছো প্রথম এবং দ্বিতীয় বাকি আছে, তো প্রথম এবং দ্বিতীয়র ক্ষেত্রে উল্টো দিক থেকে মাল্টিপ্লাই করবো, এম ইন্টু দিস, সো এম ইন্টু এক্স ওয়ান মাইনাস আলফা মাইনাস এল ইন্টু ওয়াই মাইনাস বিটা দিস ওয়ান, এটার হোল স্কোয়ার। অলরাইট, তো এটা হয়ে গেল তোমার কাছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সুন্দর সহজ সাধারণ ফর্মুলা। এটাকে মনে রাখতে হবে, কারণ এটাকেই কাজে লাগাবো আমরা এইবার, ঠিক আছে, এখানে কাজে লাগাবো। অ্যাক্সিস তুমি দেখতে পাচ্ছ, তো কোথায় ছিলাম, আমরা চলে আসি এই জায়গায়, আর আসার পরে দেখো কি করছি, তো অ্যাক্সিসটা আমরা লিখে নিয়েছি। এবার এখানে তুমি আমাকে বলো, হেয়ার বলে বলো, হেয়ার এখানে ডিসিএস ডিআরএসগুলো কী কী দেওয়া আছে বন্ধু, এখানে ডিআরএসগুলো দেওয়া আছে, ডিআরএস অফ ওয়ান বলো, ডিআরএস অফ ওয়ান আর বলো সেটা হচ্ছে 1, -2, 2, এখানে যা যা দেওয়া আছে তুমি ধরে নেবে যে এটা হচ্ছে ডিআরএস দেওয়া আছে, ঠিক আছে, ডিআরএস দেওয়া আছে। এরপর ডিসিএসটাকে আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে, ডিসিএস, যদিও এটা ডিসিএস দেওয়া উচিত, এগুলো ডিসিএসই দেওয়া উচিত, বাট তুমি এটা ধরে নেবে যে এটা হচ্ছে তোমার ডিআরএস তোমার দেওয়া আছে এখানে। সো ডিসিএস হচ্ছে ডিসিএস অফ 1, আর তাহলে ফাইনালি বলবে 1/√1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে ওই সেই 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এরকম হলো ব্যাপারটা। এটা হলো তোমার ডিসিএস এর ফর্মুলা, কিচ্ছু নেই, 2/√1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হলো। এরপর হচ্ছে 2/√1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, समझ में आया क्या तुमको? এইটা আমরা খুব সুন্দরভাবে ডিসিএসটাকে বের করে নিলাম, ঠিক আছে, যে ফর্মুলা শিখেছি এখনই সেই ফর্মুলাই আমরা ফেলে পুরো ডিসিএসটাকে সুন্দরভাবে বের করে নিয়েছি। চলো, তো অর বলে এখানে, বা দ্যাট ইজ বলো, দ্যাট ইজ বলে এখানে অ্যাড করে নাও 1 নিচে কি হচ্ছে √, আরে √9 হচ্ছে তো, 4 হ্যাঁ 9 হচ্ছে তো, 9 হলে তাহলে তো 3 হচ্ছে, 2/3 অ্যান্ড দিস ওয়ান ইজ 2/3, ঠিক আছে, -2/3 অ্যান্ড 2/3, দ্যাটস অল। এটা কি বেরোলো বলো, ডিসিএস অফ 1 বেরোলো। এবার ডাইরেকশন কোসাইনগুলো আমরা বের করে নিলাম, কেন বের করে নিলাম, ওই যে ফর্মুলা ইউজ করবো বলে সেখানে এলিমেন্টগুলো তোমার হচ্ছে ডাইরেকশন কোসাইন লেখা ছিল। এবার তুমি এক কাজ করো, অ্যাক্সিসের ইকুয়েশনটা আবার পুনরায় লিখে নাও, কীভাবে লিখে নেবে, নিচে ডিসিএসগুলো যেন থাকে এইরকমভাবে। তো দেখো কী করার চেষ্টা করছি, দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস বিকামস বলে বলবে এক্স ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিস, ঠিক আছে, এক্স মাইনাস দিস, তো ঠিক আছে, এক্স বাই কী হবে, নিচেরটা শুধু চেঞ্জ হচ্ছে, 1/3 হচ্ছে এটা, ওয়াই বাই -2/3 অ্যান্ড জেড বাই 2/3, ঠিক আছে। তো ব্যাপারটা হলো বন্ধু, ব্যাপারটা হলো কিছুই নয়, ব্যাপারটা হলো যেটা ছিল 1 নম্বর ইকুয়েশনটা সেটাকে আমরা সাজিয়ে লিখলাম। দেখো এখানে কিন্তু 1, -2, 2 এগুলো কোনো কিছু বলে দেওয়া নেই, সেই কারণে আমরা ডিআরএস ধরলাম। এবার তোমাকে যদি মেনশন করে বলে দেওয়া থাকে যে এগুলো হলো তোমার ডিআরএস, তখন তুমি এটা এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা তুমি করবে না, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তুমি করবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 99.99% বুঝতেই পারছো, সেক্ষেত্রে তোমাকে স্ট্রেট লাইনটা এইভাবেই দেওয়া থাকবে, তোমাকে সেটা ধরে নিতে হবে, তখন এইভাবেই করতে হবে। আর যদি বলে দেওয়া থাকে যে এগুলো হলো ডিসিএস, মানে হিসেব মতো ফর্মুলা অনুযায়ী
বা স্ট্রেট লাইনের ফর্মুলা অনুযায়ী এগুলো ডিসিএস হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু দেখো এখানে 3 কেটে দিলে আবার ঘুরে ফিরে এই ইকুয়েশনটাই চলে আসে। ব্যাপারটা বুঝলে তো? এই কারণে এই কাজটা করা হলো। ডিসিএস পুরোটা বের করলাম। ওকে ওকে ওকে, ডিসিএস পুরোটা বের করে নিয়েছি। এইবার তুমি ধরে নাও যে আমি কি করছি বলো তো? ওকে, এবার আমি কনসিডার করছি এখানে থাকা যে কোনো একটা পয়েন্ট, এখানে থাকা বলে দাও তোমার সিলিন্ডারের উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটাকে তুমি x1 y1 z1 কনসিডার করে নিতে পারো, অথবা ডাইরেক্টলি xy zও কনসিডার করে নিতে পারো, ঠিক আছে? x1 y1 z1 কনসিডার করলে শেষে একটুখানি অ্যাড করতে হবে তোমাকে। চলো x1 y1 z1ই কনসিডার করে নিচ্ছি, চলো তোমার বোঝার সুবিধা। এটা হলো তোমার কাছে x1 y1 z1। এটা কোথায় আছে? এটা কোথায় আছে বলো? এটা হচ্ছে তোমার কোথায় আছে বলো? এটা হচ্ছে তোমার, সো লেট বলে কনসিডার করে নাও, লেট x1 y1 z1 এটা কোথায় আছে? বি এনি পয়েন্ট অন দ্য সিলিন্ডার বা অন দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, এইভাবে বলে দাও। অন দ্য সিলিন্ডার জাস্ট বলে দাও। সিলিন্ডারের উপরে বন্ধু যে কোনো একটা পয়েন্ট, আর সেটা হচ্ছে x1 y1 এবং z1, ঠিক আছে? এটা আমি নিজে থেকে কনসিডার করে নিলাম। এরপর তুমি আমাকে বলো হোয়াট ইজ দ্য ইকুয়েশন, সরি, হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এবার কত হবে সেটা আমরা এবার মেজার করব। পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হবে? এটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা কত, এইবার আমরা এটাকে মেজার করব, ঠিক আছে? বি এনি পয়েন্ট অন দ্য সিলিন্ডার অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। তো ঠিক আছে, নেক্সট পেজ চলো, নেক্সট পেজেই বলছি, অনেকটাই বড় হবে তখন, কপি করা যাবে না তখন। এবার দেন the perpendicular distance from x1 y1 z1 to the axis আর অ্যাক্সিসটা কি আছে? অ্যাক্সিসটা হচ্ছে তোমার 1 নম্বর অ্যাক্সিস, টু দ্য অ্যাক্সিস 1 ইস বলে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা 1 না, এটা মনে হবে না। অ্যাক্সিসটা কারণ আমরা অ্যাক্সিসটাকে মডিফাই করেছি, সো মডিফাই যেহেতু করেছি সেই কারণে এটাকে 2 নাম্বার বলো। আর এই 2 নাম্বারের যে মডিফিকেশনটা করেছি ডিসিএস অনুযায়ী লিখেছি, সেই কারণে সেটাকে নিতে হবে 2 নাম্বার অ্যাক্সিস। ইজ বলে বলবে, ইজ নাথিং বাট রুট ওভার অফ, তো রুট ওভারটা বড় সড়োই হবে। অ্যাক্সিসটা কী ছিল বলো তো? এখানে নিচে আমি লিখে নিচ্ছি এখানে, তো XY Z ছিল উপরে, মনে আছে, আর এদিকে হচ্ছে 1/3 2/3 অ্যান্ড, ঠিক আছে, x/1/3 y by মাইনাস দিস অ্যান্ড z/2/3 এরকম, ঠিক আছে? চলো দেখো আমরা কি করেছি, x1 y1 z1 এর উপর থেকে এই পয়েন্টটাকে ড্র করার চেষ্টা করছি, ঠিক আছে? মানে x1 y1 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে ড্র করার চেষ্টা করছি। ফর্মুলা কী ছিল? প্রথম কথা হলো এটাকে x1 বানিয়ে নাও, এটাকে y1 বানিয়ে নাও, এটাকে z1 বানিয়ে নাও। প্রত্যেকে পেলাম x1 y1 z1টাকে বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন শুরু করলাম। তো প্রথমে ক্যালকুলেশনটা কী করেছিল, যে এই দুটোকে নিয়েছিল, এই দুটো টার্মকে নেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে সেখানে হয়ে যাবে কেমন, যে আচ্ছা মাল্টিপ্লাই এটা আবার উল্টো দিক থেকে, এদিক থেকে প্রথমে, তারপরে মাইনাস দিস ওয়ান। সো 2/3 y1 2/3 y1 মাইনাস হচ্ছে, তো মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে ডেফিনেটলি, প্লাস 2/3 z1 তার স্কোয়ার হয়ে গেল। এটা হলো 1 নম্বর, এটা হলো। এরপর যদি দেখো তাহলে এরপর হচ্ছে ফার্স্ট এবং থার্ডটাকে নেওয়া হয়েছিল, ফার্স্ট এবং থার্ড। আর ফার্স্ট এবং থার্ডে কি কোন দিক থেকে মাল্টিপ্লাই করা হয়েছিল মনে আছে? এই দিক থেকে মাল্টিপ্লাই করা হয়েছিল। দেখো দেখো, যদি মনে না থাকে তাহলে একবার দেখে নাও, দেখলে কোনো ক্ষতি নেই। প্রথমে হচ্ছে কি, এই দুটো রেশিও হচ্ছে কম্পারিজন, মানে এই দুটো রেশিও কাজ করলাম, এন ইন্টু দিস এম ইন্টু দিস লিখলাম, এম ইন্টু দিস তার হোল স্কোয়ার করলাম। এরপর কি ফার্স্ট রেশিও এবং থার্ড রেশিও, এখানেও ঠিক একই রকম। আচ্ছা এই দিক থেকে মাল্টিপ্লাই করা হয়েছে, এল ইন্টু দিস অ্যান্ড এন ইন্টু দিস, ঠিক আছে? চলো দেখো তাহলে, প্লাস হচ্ছে কোন দিক থেকে, ফার্স্ট এবং থার্ড এদিক থেকে মাল্টিপ্লাই হলো, তার মানে z1/3 আমি দেখতে পাচ্ছি, মাইনাস হচ্ছে দিস 2 ইন্টু x1/3,
তো এখন যদি বুঝতে না পারো পরে দেখবে ক্লাস নোটটাকে লক্ষ্য করতে পারো। এরপর হচ্ছে কি বন্ধু, এরপর হচ্ছে প্রথম দুটো রেশিও। প্রথম দুটো রেশিও খুব সিম্পল ছিল, এই দিক থেকে মাল্টিপ্লাই, এই দিক থেকে মাল্টিপ্লাই। দেখে নাও, এই যে দেখো প্রথম দুটো রেশিও, প্রথমে কি এম ইন্টু দিস, এল ইন্টু দিস, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশনটা একটু লক্ষ্য করে করবে। সো মাইনাস অফ 2/3 ইন্টু x1, আর মাইনাস হবে তাহলে আমি দেখতে পাচ্ছি y1/3 তার হোল স্কোয়ার। ব্যাস, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো, ঠিক আছে? একটু সিম্পলিফাই করে নিলে জমে যায় ব্যাপারটা। চলো দেখো, দিস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার অফ, প্রত্যেকটা জায়গা থেকে 1/3 তুমি করে নিতে পারো, কমন নিয়ে হচ্ছে একদম একদম বাইরে বের করে নিতে পারো, অথবা ভেতরেও রাখতে পারো। তাহলে আমি বাইরে বের করে নিই, তাহলে 1/3 পেয়ে যাবো। কারণ দেখো নিচে লসাগু হবে প্রত্যেকটাই, এখানেও লসাগু হবে, এখানেও লসাগু হবে। তাহলে 3 স্কোয়ার আছে প্রত্যেকটা স্কোয়ার, তো প্রত্যেকটা জায়গা থেকে 3 স্কোয়ারটা কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসলে 1/3। সো দ্যাট ইজ দ্য কেস। এখানে পড়ে আছে তোমার কাছে 2y1 প্লাস 2z1 তার স্কোয়ার, তারপরে আমি দেখতে পাচ্ছি z1 মাইনাস 2x1 তার স্কোয়ার, তারপরে আমি দেখতে পাচ্ছি দেখো এই মাইনাসটাকে কমন নিয়ে বাইরে বের করে দিলে, বা এই যে দেখো স্কোয়ার আছে যেহেতু, দ্যাট ইজ ওয়াই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এভাবে ভাবতে পারো, মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে -1 তার স্কোয়ার যদি করি, -1 তার স্কোয়ার যদি করি, তাহলে সেটা কী হবে, ডেফিনেটলি 1 হয়ে যাবে। আর এগুলো সব পজিটিভ হয়ে গেল। সো বেসিক ক্যালকুলেশন আর কি, বেসিক ক্যালকুলেশন কিছু নয়, 2x1 প্লাস y1 তার স্কোয়ার, ঠিক আছে? তো এটা বেসিক্যালি আমাদের করলাম, আর এটা বেসিক্যালি করলাম। এবার ক্যালকুলেশনটা আমি করতে চাইছি না এখানে, ক্যালকুলেশনটা পরেই করবো। দেখো দেখো তাহলে এইবার তুমি জিনিসটাকে লক্ষ্য করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বলো এবার এখানে কী দেওয়া আছে, এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে যেটা দেওয়া আছে, সিলিন্ডারের রেডিয়াস বলে দেওয়া আছে। সিলিন্ডারের রেডিয়াস বলে দাও, সিলিন্ডারের রেডিয়াস বলে দাও, আর অন্য কিছু নয়, সিলিন্ডারের রেডিয়াস বলে দাও দিস ওয়ান, বুঝলে? এই যে রেডিয়াস, তো সিলিন্ডারের রেডিয়াস সম্পর্কে ধ্যান ধারণা আশা করছি আছে, যেমন সার্কেলের রেডিয়াস থাকে তেমনই সিলিন্ডারের রেডিয়াস, ওটা বুঝলে তো? তো রেডিয়াসটাকে এই লাইন বরাবর এখানে মানে মেজার করা হয়, এই লাইন থেকে সারফেসের ডিস্টেন্সটা কত, এই লাইন থেকে সারফেসের ডিস্টেন্সটা কত, সেটাই অ্যাকচুয়ালি মেজার করা হয়। তুমি কি বের করেছো, তুমি এখানে x1 y1 z1 থেকে এই লাইনের ডিস্টেন্সটাই বের করেছো, তার মানে দিস ইজ নাথিং বাট দ্য রেডিয়াস, এটাই রেডিয়াস। এই শর্তটাকেই অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজ করবো আমরা, ঠিক আছে? তো এইভাবে নেক্সট তাহলে লিখো যে অ্যাকর্ডিং টু দ্য given condition, according to the given condition, this বলতে এই যে এটার কথা বলছি, this perpendicular distance is equal to, এইভাবে বলো, is equal to the radius, আর রেডিয়াসটা কত, 2, ঠিক আছে? রেডিয়াস 2, ব্যাস। সো দেয়ারফর বলে দিতে পারবে, আর অন্য কিছু ভাবার দরকার নেই, অন্য কিছু দেখার দরকার নেই। তুমি দেখো এই মালটাকে সমান সমান আমি কি বলবো, 2। আমি কি করছি, বোথ সাইডে আমি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে এই রুট ওভারটা নিয়ে আমাকে ঝামেলা করতে হবে না। তাহলে এখানে চলে আসবে 1/9 হয়ে যাচ্ছে, আর এই যে ভেতরের ভ্যালুটা সেটা একটু দেখে নাও, সেটা হবে তোমার কাছে 2y1 প্লাস 2z1 তার স্কোয়ার, পরেরটা হচ্ছে দেখতে পাচ্ছ z1 মাইনাস 2x1 তার স্কোয়ার, তারপরেটা দেখতে পাচ্ছ 2x1 প্লাস y1 তার স্কোয়ার, অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু নাথিং বাট 2। এবার 2 হবে না কিন্তু, কারণ এইটা সমান সমান যদি 2 কনসিডার করি, বোথ সাইডে স্কোয়ার চাপিয়েছি, তাহলে ডান দিকেও স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার হলে সেটা 4 হবে, ঠিক আছে? ডান দিকেও স্কোয়ার হবে কিন্তু। সো অর বলে আর অন্য কিছু নয়, বেসিক ক্যালকুলেশন করবো, 9টাকে ডান দিকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে ভেতরের এখানে ক্যালকুলেশনটা করে নিই, 4y1 তার স্কোয়ার হচ্ছে, তারপরে 4z1 তার স্কোয়ার হচ্ছে, নেক্সট দেখতে পাচ্ছ 2 দিয়ে 4, আর যদি 8 হয়ে যাবে তাহলে এটা 8y1 z1 হচ্ছে, তারপরে এটা দেখো z1 তার স্কোয়ার প্লাস 4x1 তার স্কোয়ার, তারপরে দেখো -4 x1 z1 হচ্ছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছি
4x1 তার স্কোয়ার, তারপরে দেখতে পাচ্ছি y1 তার স্কোয়ার, তারপরে দেখতে পাচ্ছি 4x1 এবং z1 দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু 4 9 36। ব্যাস এইটুকুটাই কাজ। এবার এক্স ওয়াই জেডগুলো একটু ভদ্রসভ্য মানুষের মতো একটু সহজভাবে লিখে নাও, এক জায়গায় লিখে নাও, তাহলেই কাজ হয়ে যাবে। এখানে দেখো x1 এর স্কোয়ার এখানে আছে, এখানে আছে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, x1 এর স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 8x1 তার স্কোয়ার, 8x1 তার স্কোয়ার। ওয়াই স্কোয়ারের টার্ম দেখো দেখি, এখানে একটা ওয়াই স্কোয়ারের টার্ম আর 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 এখানে একটা ওয়াই স্কোয়ারের টার্ম, তাহলে টোটাল হচ্ছে 5y1 তার স্কোয়ার, 5y1 তার স্কোয়ার। এবার z1 এর টার্ম দেখো, এখানে z1, এখানে z1 আর 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 নেই, 5z1 তার স্কোয়ার হলো, z1 তার স্কোয়ার। এবার এক্স ওয়াই দেখো দেখি, এক্স ওয়াই এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি, সো প্লাস 4x1 z1 সরি y1, 4x1 y1। এরপর দেখো y1 z1, দেখো এখানে y1 z1 আমি দেখতে পাচ্ছি, তাহলে y1 z1 যেমন আছে তেমনটাই সুন্দরভাবে লিখে নিলাম। এরপর শুধু zx বাকি থাকলো, 4 ইন্টু z1 x1 লিখলাম। 36 যেটা আছে ডান দিকে 36 আছে, চলো 36-এ রাখলাম, ঠিক আছে। এবার বন্ধু তুমি আমাকে একটা কথা বলো, যখন কনসিডার করেছিলে, শুরু করেছিলাম, এখানে লেট বলে কি কনসিডার করেছিলে বলো? আচ্ছা লেট বললে, হ্যাঁ লেট বলে, আচ্ছা এই তো লেট বলে কনসিডার করেছিলে যে x1 y1 z1 হলো বি এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট অন দ্য সিলিন্ডার। সিলিন্ডারের পয়েন্টটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে 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 এখানে, তার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে। তার মানে এই পয়েন্টটাকে যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিই, এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিই, তাহলেই আমাদের কাজ কিন্তু হয়ে যায়, ব্যাপারটা বুঝলে? তাহলেই আমরা ইকুয়েশন অফ দ্য তোমার সিলিন্ডার আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবো, ঠিক আছে? ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব। সো দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার, therefore the equation of the cylinder is বলে ফাইনালি বলবে যেটা, সেটা হচ্ছে যে 8x তার স্কোয়ার প্লাস 5y তার স্কোয়ার প্লাস 5z তার স্কোয়ার প্লাস 4xy প্লাস 8yz মাইনাস 4zx ইজ ইকুয়াস টু 36। ব্যাপারটা বুঝলে? x1 y1 z1কে আমি জাস্ট xy z দিয়ে রিপ্লেস করে দিলাম, আর এটাই আমাদের আলটিমেট উত্তর। ব্যাপারটা বোঝা গেল? এতটাই সিম্পল ব্যাপার স্যাপার, কিচ্ছু নেই। তো নেক্সট আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি অঙ্কটা। আর কতটা বুঝতে পারলে সেটা আমাকে একটুখানি বলবে, সেটা অবশ্যই আমাকে একটুখানি বলতে হবে, না বললে তো আর বুঝতে পারবো না যে বুঝতে পারলে কি পারলে না। কোথাও যদি কোনো সমস্যা থেকে যায় সেটাও একটুখানি বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আর ফোন নাম্বার তো আছেই আমার কাছে, এই সরি তোমার কাছে, আমার কাছে তো আমার ফোন নাম্বার থাকবেই, ঠিক আছে? তো একই টাইপের যদি অঙ্ক বলি, ঠিক আছে, ধরো ব্যাচে যে কোনো একটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাকে, একই টাইপের অঙ্ক সবগুলোই। এরপর তো দুটো প্যাটার্ন করাচ্ছি, এই দুটো প্যাটার্নই প্র্যাকটিস করে যাও, এনাফ তোমার জন্য। নেক্সট অঙ্কটা যেটা আমি তোমাকে বলে দিচ্ছি, এটা র্যান্ডাম আর কি। দ্য অ্যাক্সিস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ, আচ্ছা এখানেও তো রেডিয়াস 2, চলো ঠিক আছে রেডিয়াস 2ই নি, of radius 2 has the equation আর সেই ইকুয়েশনটা হচ্ছে x minus 1 by 2 y by 3 and z minus 3 by 1, ঠিক আছে? find the equation, দেখো অঙ্কটাকে করবে অবশ্যই, থাকলো তোমার কাছে HW এটা। এবার যদি বলো কেমন করে করবে না করবে, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে যে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানেও বলেছে রাইট সার্কুলার সিলিন্ডারের এই যে ইকুয়েশনটা বের করে দিতে বলেছে, রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশনটা বের করতে বলেছে, যেখানে রেডিয়াসটা 2 বলে দিয়েছে, এবং অ্যাক্সিসের ইকুয়েশনটা তোমাকে খুব সুন্দরভাবে এইভাবে বলে দিয়েছে। তো অ্যাক্সিসের ইকুয়েশন থেকে জেনারেটরের ইকুয়েশনটা বের করে নিতে পারবে। অ্যাক্সিসের ইকুয়েশন থেকে জেনারেটরের ইকুয়েশন যখনই বের করে নিলে, তারপরে সেখান থেকে একটু ক্যালকুলেশন করে বাকি পুরো জায়গাটা করতে পারবে। মানে আর একবার রিপিট মেরে নিই, চলো এই জায়গাটায়
জেনারেটরের ইকুয়েশনটা বের করে সরি অ্যাক্সিসের ইকুয়েশনটাকে প্রথমে আগে সাজিয়ে নেবে এইভাবে করে 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত পুরো ক্যালকুলেশনটা করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তুমি এটা বের করে নিলে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান সমান নাথিং বাট 2। তো সেটা ইকুয়াল টু 2 তুমি লিখে নিলে, আর এক কথায় একদম বোথ সাইডে স্কোয়ার চাপিয়ে দেবে, তাহলে ডান দিকে 4 চলে আসবে। বাকি ওভারঅল ক্যালকুলেশন করে পুরো সিলিন্ডারের ইকুয়েশনটা বের করে নিতে পারবে। তো এতটাই বেশি সহজ ছিল আজকের এই ক্লাসটা, ঠিক আছে? আর আমি একটা অঙ্ক করাবো না, তুমি চাইলে নিজে থেকে প্র্যাকটিস করতে পারো। বাকি ক্লাসটা তোমার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। ফিডব্যাক ইজ মাস্ট, ফিডব্যাক ইজ মাস্ট। কী বলো তো, যদি দেখি যে না কমেন্ট টমেন্ট করছো, তাহলে মনে হয় যে না ছেলেগুলো দেখছে ক্লাসগুলো বা পছন্দ হচ্ছে, সে 2-4 জনই কমেন্ট করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে হয় যে না তোমরা ক্লাসগুলো করছো, তাহলে আমার মধ্যেও ওই ব্যাপারটা আসে যে হ্যাঁ আরও তাহলে ক্লাস দিতে হবে। যখন ইউজ করছে, যখন তোমরা ব্যবহার করছো ক্লাসগুলোকে, পছন্দ করছো, তখন আমাকে দিতে হবে। দ্যাট ইজ দ্য কেস, যে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দরকার, ঠিক আছে? তো পছন্দ হলেও বলবে, পছন্দ না হলেও বলবে, তো ফিডব্যাক ইজ মাস্ট। ওকে, অলরাইট, চলো তাহলে আজকেরটা আমরা এইখানেই রাখছি। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আমরা ক্যালকুলাসের সিরিজ চালিয়েছি বন্ধু, ক্যালকুলাসের সিরিজ এবং ফার্দার সমস্ত ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আছে। মানে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো অ্যাকচুয়ালি করিয়েছি, ফ্রি ক্লাস যত করিয়েছি, যারা জানো না আর কি তাদের জন্যই বলছি, ফ্রি ক্লাস যত করিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে, সেই ফ্রি ক্লাসে যত লিঙ্ক আছে পেয়ে যাবে, ঠিক আছে? অনেক ক্লাস ফ্রি দেওয়া আছে। এনিওয়ে, চলো তাহলে আজকেরটা আমরা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ডেতে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? অ্যান্ড অলসো হ্যাপি গোলাপ দিবস। চলো বাই।